আচ্ছা, তা আমাদের যেটা করব, আমরা তো করবো হলো টি শার্ট মার্কেট, তাই না? জি স্যার। তো এইখানে হলো যে আপনার এনফোল্ড থিমে পেইড যেগুলো থিম থাকে, সেই পেইড থিমগুলোতে হলো যে হেডার ফুটার সব তৈরি করা থাকে, পেজ বিল্ডার দেওয়া থাকে। জাস্ট আপনাকে আপনার মতো করেই ডিজাইনটা করে নিতে হবে, এরকম কাজ থাকে। যেমন আমাদের হলো যে রেফারেন্স যে দিছে হলো যে এই কাজটা, এই যে একটা ইমেজ দিছে যে এরকম রেফারেন্স হবে। হ্যাঁ। স্যার প্রেজেন্ট প্রেজেন্ট নাও ক্লিক করেন। ও আচ্ছা, প্রেজেন্ট হয় নাই। জি স্যার। ওকে, এখন প্রেজেন্টিং। তা আমাদের হলো যে এইটা রেফারেন্স সাইট, এই রেফারেন্সের মতো করে আমরা হলো যে আমাদের যে কাজটা আছে সেটা আমরা করব। যেমন প্রথমে হলো যে এখানে দুইটা হেডার আছে, এইখানে হলো যে একটা লেফট আছে, ইয়া কি টপ আছে, আর একটা হলো যে মেইন হেডার আছে একটা। টপে আছে হলো যে অর্ডার বাল্ক, স্টার্ট সেলিং, হেল্প, লগ ইন, আর এদিকে একটা এক্সক্লুসিভ মার্কেট টি শার্ট, হ্যাঁ, লিমিটেড টাইম অনলি। এখানে একটা স্লোগান আছে, আর এখানে হলো বাটন আছে, নিচে আবার মেনু আছে, লোগো আছে। তো এগুলা পুরোপুরি যে ওই থিমটা দিয়েই হবে তা না, আপনাকে হলো যে কিছু জিনিস হলো যে কাস্টমাইজ করে নিতে হয়, অথবা আপনাকে নিজেই ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো যদি আপনি নিজেই ডেভেলপ করেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি আপনার মতো করেই করতে পারেন। যদি আপনি পেজ বিল্ডার দিয়ে করেন তাহলে হলো যে আপনাকে নতুন করেই করতে হবে। যেমন এইখানে যদি আমরা এই যে হেডারের অপশনটা চিন্তা করি, এইখানে দেখবেন যে হেডার একটা অপশন আছে, এই যে হেডার। এইখানে হেডারে হলো যে বিভিন্ন ধরনের হেডারের নমুনা দেওয়া আছে। এই যে এইখানে, এই যে এটা হলো লোগো। উপরে দেখেন এইখানে একটা মেনু দেওয়া আছে, উপরে সোশ্যাল মিডিয়ার লেফটে হলো যে ফোন নাম্বার, মেনু আছে এখানে। এইখানে আছে হলো যে আবার হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, মেনুগুলো আছে। নিচে সাইটের নাম, তারপরে পেজ, এরকম। আপনি এই হেডারের ডিজাইনটাও চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে হেডারের ডিজাইনটা, যেমন লোগো রাইট, মেনু লেফট, এ চেঞ্জ হয়ে গেল। এই যে লোগোটা রাইটে গেছে, মেনুগুলো লেফটে গেছে। আপনি যদি সেভ দেন, দিয়ে যদি এটাকে রিফ্রেশ দেন, দেখবেন যে আমাদের সাইটের ডিজাইনটা চেঞ্জ। লোগোটা হলো যে আপনার রাইটে চলে গেছে। এখানে অনেকগুলো ডিজাইন আছে। আপনি লোগো যদি উপরে দেন, মেনু নিচে দিতে পারবেন, অনেক ধরনের। তা আমাদের ওরকম দরকার নাই, আমাদের দরকার হলো যে লোগোটা লেফট, মেনু হবে রাইট, এরকমই আমাদের থাকবে। কিন্তু টপে আমাদের একটা মেনু থাকবে, এই যে টপে একটা মেনু থাকবে। টপে আমাদেরও মেনু আছে, কিন্তু এখানে হলো সোশ্যাল মিডিয়া আছে, আমাদের সোশ্যাল মিডিয়া নেই। আমাদের হলো যে অর্ডার বাল্ক, তারপরে হচ্ছে স্টার্ট সেলিং, হেল্প এবং লগ ইন, এগুলো থাকবে টপে। তা আমরা ওগুলোর জন্য হলো যে একটা অপশন আছে, সেটা হলো যে হেডার অপশন। হেডারে দেখবেন যে এক্সট্রা এলিমেন্ট, একটা অপশন আছে এখানে হেডারের। এই এক্সট্রা এলিমেন্ট ডিসপ্লে টপ বার রাইট, যেমন টপ বার রাইট, তারপর ডিসপ্লে টপ বার লেফট। আপনি এইখানে যা কিছু লিখবেন, এইটা হলো যে সোশ্যাল মিডিয়ার জন্য এইটা। তারপর এখানে মেনু দিতে পারবেন, এই যে মেনু দিতে পারবেন। আর এটা লেফটে রাইটের টেক্সট দিতে পারবেন। যেমন আমি লেফটে যদি দেই, লেফটে কি আছে এখানে, এক্সক্লুসিভ মার্কেট টি শার্টস, এইখানে লিখে দিলাম EXCLUSIVMAR মার্কেট টি শার্ট। এখন এই এক্সক্লুসিভ মার্কেট টি শার্ট এটা এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে। যেমন এইখানে আমি দেব হলো অর্ডার বাল্ক, তারপরে স্টার্ট সেলিং, হেল্প এবং লগ ইন। এগুলোর জন্য আপনাকে হলো যে মেনু বানায় নিতে হবে। যেমন আমরা এখান থেকে মেনু বানাইতে পারি, মেনুস। এখান থেকে আপনারা যে কোনো একটা মেনু বানাবো, যেমন নাম দিতে পারি হেডার টপ, হবে হলো কুইক অর্ডার বাল্ক, কাস্টম লিঙ্ক দিয়ে এখন হ্যাশ দিয়ে
একটা হলো যে অর্ডার বাল্ক, আর একটা হলো স্টার্ট সেলিং, সেলিং, আর একটা হবে হেল্প, আর একটা হবে লগ ইন পেজ। লগ ইন পেজটা আমাদের এইখানে আছে মাই অ্যাকাউন্ট পেজ নামে আছে, মাই অ্যাকাউন্ট পেজটাকে আমরা লগ ইন পেজ হিসেবে দিতে পারবো। এটা কোথায় শো করাবে, এখানে তেমন আমাদের কোনো নাম দেওয়ার দরকার নেই, অথবা এখানে আপনি দিয়ে দিতে পারেন সেকেন্ডারি মেনু। এই যে সেকেন্ডারি যে মেনুটা আছে এইটাই হলো যে টপ মেনু। তো এই সেকেন্ডারি মেনুটা হবে রাইটে, সেকেন্ডারি মেনু রাইট। এই যে এখানে চলে আসছে, জাস্ট এখানে এখন আমাদের ফন্ট আসাম থেকে আইকন দিলেই হবে। আমরা যদি সোশ্যাল মিডিয়া চাই তাহলে সোশ্যাল মিডিয়া রাখবো, আর যদি সোশ্যাল মিডিয়া না চাই তাহলে আমরা সোশ্যাল মিডিয়াটাকে এখান থেকে অফ করাই দেবো, নো সোশ্যাল আইকন, তাহলে আমাদের এইখানে আসবে না। তারপর নিচে এখানে বলছে যে মেইন মেনু যেটা, সেই মেইন মেনুতে বলছে যে ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট, তারপরে বলছে যে শপ, মার্কেট প্লেস ডিজাইন, তারপরে এখানে একটা সার্চ হবে, এখানে হলো উইশ লিস্ট আইকন হবে, কার্ড হবে। তা আমরা এখানে ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট শপ এরকম হবে। ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট আমরা তাহলে এরকম আর একটা মেনু বানাই নেই, মেইন মেনু। এগুলো আমাদের হবে না। এখানে ছিল ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট শপ, আমরা হোমটাকে রিমুভ করাই দিই। এটার নাম হলো এই যে এখানে চলে আসছে, প্লাস এখানেও কার্ড আসছে। এখানে আর একটা আসবে হলো যে সার্চ আসবে। সার্চটা আপনি কই পাবেন? সার্চ পাবেন থিম অপশন থেকে। এই যে হেডারের যে মেনু আছে, মেইন মেনু, এক্সট্রা হেডার, এখানে লোগো এখানে নাই, মেনুতে আছে। এই যে অ্যাপ এন্ড সার্চ আইকন ইন অ্যাপার, মেইন মেনু, এটা ক্লিক দিলে এখানে কিন্তু সার্চটা হবে আপনার ক্লিকেবল সার্চ হবে। যদি আমরা ওই ক্লিকেবল সার্চটা না চাই তাহলে আমাদেরকে আবার এটাও কাস্টম ভাবে ডিজাইন করতে হবে। তো এই এরকম করে হলো যে আমাদের জিনিসটা আসলো। এখন এটাকে আমাদের মতো করে জাস্ট এরকম করে ডিজাইনটা করায় নিতে হবে, যে যেরকম আছে এরকম। এই আইকন যেটা আছে সেই আইকনটাকে বলা হয় উইশ লিস্ট। ওই আইকনটা আনার জন্য আমাদের একটা প্লাগইন দিতে হবে, উইশ লিস্ট প্লাগইন, WISH। এই প্লাগইনটাই আমরা ইউজ করতে পারি, এটাই দিলেই হবে আমাদের। যেই প্লাগইনগুলোতে সবচেয়ে রিভিউ বেশি, ইনস্টলেশন বেশি, সেই প্লাগইনগুলো সবসময় আমরা ইউজ করার চেষ্টা করব। তো এখানে ডিফল্ট ভাবে না আসতে পারে, এখানে ডিফল্ট ভাবে আসে না অনেক সময়। তা আমরা এখানে দেখি এই যে এখানে কিন্তু উইশ লিস্টে আসছে, আমাদের প্রোডাক্ট যেখানে আছে এখানে উইশ লিস্ট আসছে। উইশ লিস্টে আমরা ক্লিক দিলে অ্যাড টু কার্ডের মতোই আমাদের একটা কার্ড যোগ হয়ে যাবে। কিন্তু দিস প্রোডাক্ট অলরেডি ইন ইউর উইশ লিস্ট, আমাদের অলরেডি উইশ লিস্টে আছে।
তো এখানে হেডারে আমাদের কিন্তু উইশ লিস্ট বাটনটা নাই। তো উইশ লিস্ট বাটনটা যেহেতু নাই, সেই উইশ লিস্ট বাটনটা আমরা হুবহু এইখান থেকে পাবো না, এই আমাদের ইয়ের থেকে আমরা উইশ লিস্ট বাটনটাকে পাবো না। সেক্ষেত্রে আমাদের উইশ লিস্ট বাটনটা নিয়ে আসার জন্য বাটন এখানে দেখি, না এখানে নাই। তার জন্য হলো যে আমাদের একটা উইজেট লাগবে, সেই উইজেটটা কল করলে আমাদের হেডারের যে কোনো দিকে আমরা হলো যে উইশ লিস্ট একটা ফন্ডাসামের আইকন নিয়ে এখানে আমরা অ্যাড করাই দিতে পারবো। হ্যাঁ, তো সেই ইয়েটা আমরা কিভাবে করতে পারি, যে উইজেটটা কিভাবে, এরকম আমাদের যে অ্যাপেরিয়েন্সের এখানে উইজেট আছে, উইজেট এখানে আমরা জাস্ট একটা হেডার নামে উইজেট তৈরি করব। হেডার, এখানে অনেকগুলো উইজেট আপনি ডিফল্টভাবে তৈরি করতে পারবেন। তো হেডার উইজেটে আমাদের জাস্ট হলো যে এখানে একটা আইকন আসবে, সেটা হলো যে উইশ লিস্টের আইকন, তাই না? তো আমরা এই একটা পেজ বানাইতে পারি। এখানে হয়তো উইশ লিস্টের একটা পেজ, যখন আমরা প্লাগ ইনটা সেট আপ দিছি, এই জায়গায় একটা উইশ লিস্ট প্লাগ ইন অটো সেট আপ হয়ে গেছে, এই পেজ তৈরি হয়ে গেছে, এই যে উইশ লিস্ট। এই পেজের একটা জাস্ট লিঙ্ক দেবো আমরা, এই উইশ লিস্ট পেজটার একটা আমরা লিঙ্ক দেবো, এইখানে বানাবো। তা আপনি উইশ লিস্টের জন্য একটা মেনু বানাইতে পারেন, অথবা সরাসরি একটা টেক্সট এরিয়া নিয়ে আপনি এখানে একটা পেজের লিঙ্ক বানাই দেবো আমরা। তা আমি যদি টেক্সট বক্সটা নেই, বিভিন্নভাবে এগুলো করা যায়। এগুলো হলো যে শুধু আমার মতো করে যে করতে হবে তা না, এখানে হলো যে আপনি আপনার মতো করে, আপনি যেরকম করে ইচ্ছা সেরকম করে এই কাজগুলো করতে পারেন। যেমন AHREF, তারপরে হচ্ছে আমাদের যদি এই থিমটাতে ফন্ডাসাম থাকে, তাহলে আপনি ফন্ডাসামের আইকন, যদি উইশ লিস্টের যে আইকনটা আছে সেই আইকনটাও আপনি সরাসরি ব্যবহার করতে পারেন। HARD, হার্ড, এই যে এটা এই আইকনেই ছিল, এরকম হার্ড আইকন। যদি এটা আমাদের দেওয়া না থাকে, ফন্ডাসাম থেকে না পায়, তাহলে আমরা অন্যভাবেও করতে পারবো এটা। দেখি আগে এখানে আসে কিনা। জাস্ট কোনো টাইটেল দেওয়া লাগবে না, উইশ লিস্ট লিখলেই হবে। যদি এখানে না শো করায়, তাহলে হলো যে আমাদের একটা ফাংশন কল করা লাগবে, function.php তে। এখানে একটু দেখে নেই, আমাদের হেডার উইজেট আসার কথা, মেনু, না হেডার উইজেট আসে নাই, অটোমেটিক হেডারটা এখানে আসার কথা, উইজেট আসেনি। আমাদের হলো যে একটা ফাংশন করতে হবে। আমাদের যে এনফোল্ড থিম যদি আমরা ব্যবহার করতেছি, সেই এনফোল্ড থিমে কিভাবে হেডারে উইজেট অ্যাড করে, সেই আপনি হেডার উইজেটটা এখানে ফাংশন কল করতে পারেন। যেমন এনফোল্ড থিম হেডার উইজেটস ফাংশন। এই অনেকগুলো এখানে এদের ব্লগ পাবেন, সেই ব্লগগুলোতে দেখবেন যে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কপি করে function.php তে বসায় দিতে হবে। এখানে সেটা স্টেজ ডিফল্ট হেডার, না এটা নয়, এই যে এইখানে একটা দেওয়া আছে এভিয়া বটম মেইন মেনু এনফোল্ড কাস্টমাইজ হেডার। এইটা আপনি কপি করতে পারেন। কপি করে আমাদের যে function.php ফাইলটা আছে, কাজ করার সময় হলো যে অনেকগুলো রিসোর্স ঘাটাঘাটি করা লাগবে। যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানা হয়ে যাবে, তখন তেমন একটা প্রবলেম ফেস করবেন না, কিন্তু নতুন অবস্থায় হলো যে প্রবলেম হবে। এই যে ডাইনামিক হেডার, এই যে হেডার নামে আমরা একটা উইজেট তৈরি করছিলাম, এই উইজেটটা এখানে কল হবে।
এরা অনেকগুলো হুক তৈরি করে দিছে আর কি। এগুলো হচ্ছে যে ওদের যারা থিমটা বানাইছে তাদের এগুলো হুক। টি শার্ট মার্কেট, সি প্যানেলে ঢুকি সরাসরি। এখান থেকে অনেক সময় কাজ স্লো হয়ে যাচ্ছে। আপনার মিউট করে দেন হৃদয়, জি স্যার। মিউট করে দেন। আপনি ইয়ারফোন দিছেন তো, হেডফোন দিছেন, এই জন্য হলো যে শো শো শব্দ করে। আমাদের যে এই প্যারেন্ট যে থিমটা আছে এই থিমটাতে কখনো কাজ করবেন না। এইটা হলো যে মেইন থিম। এই থিমটাকে আমরা এক্সটেন্ড করে এই যে চাইল্ড থিমে আমরা কাজ করতেছি। চাইল্ড থিমে শুধুমাত্র ফাংশন পেজ আর হচ্ছে যে স্টাইল পেজ আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী, এখানে অবশ্য হেডার চলে আসছে, প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন। তো এইখানে হেডারটা আমরা বটমে দিছি, দেখি আসে কিনা। নেট একটু স্লো, আসো। এগুলোতে মানে কাজ করা অনেক ইজি এবং একটা সাইট ডিজাইন করতে বেশিক্ষণ সময় লাগে না। আপনি 2-3-4 ঘন্টায় একটা পুরো সাইট সুন্দর করে ডিজাইন করতে পারেন। জাস্ট হেডার আর ফুটারটা ডিজাইন হয়ে গেলেই বাকি ডিজাইনগুলো কোনো ব্যাপার না, সবগুলোই দেওয়া আছে। আচ্ছা, দেখি আমাদের উইজেটটা এখানে আসছে কিনা। এখানে একটা উইজেট নামে অপশন দেখতে পাবো, মেনু, না আসে নাই। মানে ফাংশনটা চেঞ্জ হয়েছে, অন্য ফাংশন দেখি। enfold header get function not working। ওদের ওখানে অনেকগুলো আপনি রিসোর্স পাবেন, জাস্ট সার্চ দিয়ে দেখলেই হবে যে না কেন কাজ করে না। অনেকেই সলিউশন দিয়ে দেয় যে কাজ করতেছে না, কি দিলে কাজ করবে না করবে। এইটা দিছিল, এর আবার কাজ করছে। দেখি আমরাও এটা দিই। বটম, এগুলো কিন্তু কোটেশন না, এগুলো বাংলার কোটেশন হয়ে গেছে। এই যে এখন আমাদের উইজেটটা চলে আসছে, এই যে এইখানে, ঠিক আছে। এই যে এটা তা আমাদের দেওয়া নাই, ওই ফন্ডসামের যেটা ফন্ডসাম পাই নাই। আমি ফন্ডসাম দিছিলাম, তো ফন্ডসাম পাই নাই, কোনো সমস্যা নাই। আমরা চাইলেই অন্য কোনো কিছু ইউজ করেও আমরা এটা দিতে পারবো। ফার দিছি তো, ফার দিয়ে মনে হয় নাই, তাহলে এফে দেই, দেখি আসতে পারে। এই যে আসছে, এই যে উইশ লিস্ট আইকনটা। এখন এটা আমাদের আসছে রাইট, একদম লেফটে। তো এইটাকে হলো যে আমাদের ডিজাইন করতে হবে এখন, এই উইশ লিস্ট এই বাটনটাকে। তো এখানে হলো যে আমরা শুধুমাত্র টেক্সটের মধ্যে প্যারাগ্রাফ অটোমেটিক চলে আসছে এই জায়গায়। তা কাস্টম আমাদের
HTML লেখা যায়, ওই জায়গায় প্যারাগ্রাফ আসবে না। কাস্টম HTML দেখি বক্সটা, এই কাস্টম HTML এইটা নেই, এটা বাদ দিয়ে জি এখন ঠিক আছে। এখন আমাদের প্যারাগ্রাফ আসে নাই, সরাসরি এই ইয়েটাই চলে আসছে। তো এখানে ফাংশন ডট পিএসপিতে জাস্ট হলো যে আমরা এইটা অ্যাড করছি, কাস্টমাইজ হেডার এরিয়া। কিন্তু এটা কাস্টমাইজ হেডার এরিয়াতে আসছে, কিন্তু এইটা হলো যে মেইন মেনুতেও আসে, কিন্তু মেইন মেনুতে আসলো না কেন? একদম হেডারের ভিতরে দেখি, আন্ডু করি। এইটা আমাদের আগের ফাংশন ছিল, এভিএন অ্যাপ কাস্টমাইজ হেডার বিফোর বটম। আচ্ছা, এই ফাংশনটা কাজ করলে হয়তো। আচ্ছা, ওর এরকম আরো অনেকগুলো ফাংশন আছে, এদের সমস্যা নেই। আমাদের যেটা আসছে এই অনুযায়ী যদি আমরা কাজ করি তাও আমাদের কাজটা হবে। এখন আমাদের কার্ড আইকনটা আছে একদম লাস্টে, তারপরে আছে হলো যে উইশ লিস্ট, তারপরে সার্চ। আপনি যদি চান যে না আমার সার্চটাও এরকম যেরকম আছে, আমার এই রকমই সার্চ দরকার, এই যে যেরকম আছে এরকম সার্চটা দরকার, আপনি চাইলেও এই সার্চটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে আমাদের যে হেডারের যে উইজেটটা আছে, এইখানে আর একটা এখান থেকে উইজেট নেন, প্রোডাক্ট সার্চ অথবা সার্চ, যেটা ইচ্ছা আপনার। ডিজাইনটা হলো যে নিজের মতো করেই সিএসএস দিয়েই করতে হবে। এই যে এখান থেকে প্রোডাক্ট সার্চ আছে, আচ্ছা আমি এই সার্চটাই দিয়ে দিলাম। এই শুরুতেই সার্চ আসবে, তারপর কাস্টম এইচটিএমএলটা আসবে। তাহলে আমাদের কিন্তু মেইন মেনু যে আমরা হেডার এখানে টগল দিছিলাম যে ক্লিক দিলেই সার্চটা বাইরে হয়, এইটার দরকার নেই। এটা আমরা নিয়ে আসছিলাম কোথা থেকে? এটা হলো যে আমাদের থিম অপশন, এই যে এইটা থিম অপশন, এখানে ক্লিক দিলে মেনুস, এই যে মেইন মেনু, এখান থেকে হলো যে অ্যাপেন্ড সার্চ আইকন হেডার। ঠিক আছে, আপনার ডেস্কটপে কেমন মেনু হবে, তারপর স্মল হবে না লার্জ হবে, সেগুলো আপনি এখান থেকে বলে দিতে পারেন সেপারেটরগুলো। আমার সেপারেটর দরকার নেই। বার্গার মেনু আছে, এই যে এরকম ক্লিক দিলে বাইর হয়ে আসবে। হ্যাঁ, তারপর বার্গার মেনুর হাইট কত হবে, উইড কত হবে, সবগুলো এগুলো জাস্ট ব্যবহারটা শিখতে হবে, সুন্দর করে ব্যবহারটা শিখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি সার্চ আইকনটা এটা ডিজেবল করে দিলাম। আর এইটা হলো যে আমাদের এনাবল থাকলো, এই যে সার্চ প্লাস হার্ট এইটা। এখন আমাদের কাজ হলো এই কার্ড যেটা আছে, এইটা হলো যে কার্ড, আর এটা হলো যে আমাদের ন্যাপ। তো আমাদের যে ন্যাপ যেটা আছে, এই যে এইটা, আমরা এইটাকে ন্যাবের ভিতরেই দিই, ন্যাবের ভিতরের ফাংশন দেখি। এনফোল্ড হেডার উইগেট হাউ টু শো ইন মেইন এই হেডার। এটাতে নাই, এটা উপরে চলে গেছে। এখানে হবে
গুগলে হলো যে গুগল করবেন সবসময় যে কোন জিনিসটা কাজ করতেছে না। এটা আর একজনের জিনিস তো এই জন্য আমাদের একটু খুঁজতে সমস্যা হচ্ছে। যেমন বিফোর বটম মেইন মেনু, বিফোর বটম মেইন মেনু এভিয়া মেটা হেডার, আমরা মেটা হেডারে দেব না, এভিয়া হেডার স্টার্টিং ফিল্টার, অনেকগুলো ফাংশন আছে এদের। এই ফাংশনগুলো দিয়ে আমরা জাস্ট একটু টেস্ট করি। আমরা এভিয়া মেইন হেডার দিছিলাম, আমরা এভিয়া মেইন হেডার, তারপরে আমরা দেব হেডিয়া বিফোর বটম মেনু, দেখি এটা দিয়ে কি আসে। এটা আমরা এর আগে ইউজ করছিলাম, কাজ করে নাই। ওইটা কাজ করে না। আফটার দিয়ে দেখি এখানে বিফোরের জায়গায় আফটার, না কাজ করে না। তারপরে দেখি এভিএ মেটা হেডার, এভিএ মেইন হেডার, বেঠিও বটম মেনু, এটা কাজ করে না। মেটা হেডার, এভিএ হেডার স্টার্টিং ফিল্টার, এগুলো হবে না। আচ্ছা হবে না, আমাদের এভিএ হেডার যেটা আছে সেটা দিয়েই হবে, এটা দিয়েই করি। নেক্সটে আপনি গুগল করে বাকিগুলো দেখে নিন। এই যে এখানে আমাদের মেইন হেডার যেখান থেকে শুরু হয়েছে সেখানে আর কি অ্যাপেন্ড করাই দিছে। এখন আমাদের জাস্ট এইটাকে মেইন যেই হেডারটা আছে এই যে কাস্টম এবং সব, এইটাকে আমরা লেফটে নিয়ে আসবো। এটা পজিশন অ্যাবসোলিউট আছে, তা আমরা মেইন যেই ন্যাবটা আছে ন্যাবের ভিতরে পজিশন অ্যাবসোলিউট দিয়ে এটা রাইট করে দেওয়া আছে, রাইট 0। তো আমরা এই এভিয়া মেইন মেনু, এই ইউএল যেটা আছে যেখানে ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট এবং সব, ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট এবং সব, এইটাকে হলো যে লোগোর পাশাপাশি নিয়ে আসবো, লেফটে নিয়ে আসবো। আর এইটা রাইটে থাকবে, আর মাঝখানে আমাদের এই সার্চ এবং উইশ লিস্ট এইটাকে আমরা বসাই দেবো। জাস্ট কাজ করবো আমরা এইটুকুই। তা আমরা আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো এই ন্যাপ মেনু যেটা আছে এই ন্যাপ মেনুটাকে পজিশন রিলেটিভ দিয়ে দেখি, পজিশন রিলেটিভ দিয়ে দিলাম, তাহলে এটা হলো যে আমাদের লেফট থেকে চলে আসছে। তো সমস্যা নেই, আমরা উইড দিতে পারি 80%, আর মার্জিন আমরা ফ্লোট দিতে পারি রাইট। কাজ করে ডিসপ্লে দেন ব্লক, ফ্লোট রাইট হয়নি। ও আচ্ছা, আর আই জি এস টি রাইট, এই যে এইটা ঠিক আছে। এরকম করে আমরা ফ্লোট রাইট দিয়ে এই সিএসএস টুকু আগে আলো আমাদের কাস্টমাইজে দিয়ে দিই। কাস্টমাইজ থেকে এখন ডিজাইন করি, পরবর্তীতে সব কপি করে দিয়ে দিই। সিএসএসটা কিভাবে লিখবো আমরা, আমাদের মেইন হেডার নামে একটা আমাদের আইডি আছে, যে হেডার মেইন, এইখানে একটা আইডি আছে, এই হেডার মেইন আইডিটা দিয়ে আমরা কাজ করবো। হেডার মেইন আইডি, এর অধীনে কি আছে আমাদের, এই কোনটাকে দিলাম মেইন মেনু, ক্লাস হলো যে মেইন মেনু, এই যে এটা এখানে আমি সিএসএসটা লিখছি ক্লাস, এখানে এটা দিয়ে রাখলাম, সমস্যা নেই। যদি কাজ না করে আগেরটাকে যেহেতু ওভাররাইট করে দিতেছি, সেক্ষেত্রে আপনি এগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারেন, দুইবার দেওয়ার দরকার নেই, একবারে আমি দিয়ে রাখলাম। তারপরে আমাদের কি করতে হবে, এইটা আমাদের লেফটেই থাকবে, এই যে এইটা লেফটেই থাকবে, কিন্তু সবটা আমাদের রাইটে থাকবে, সব এইটা আমাদের রাইটে থাকবে। তা আমরা এখানেও আমরা যেটা করতে পারি, এইখানে শুধু এই যে সব কার্ড ড্রপডাউন যেটা আছে এখানে বলা আছে ফ্লোট রাইট, আমরা শুধুমাত্র যদি ফ্লোটটা লেফট দেওয়া আছে আমরা রাইট করে দিলেই রাইটে চলে গেল, আর আই জি এস টি রাইট, এই যে রাইটে চলে আসছে।
এটাকেও আমরা ইম্পর্টেন্ট দিয়ে কপি করি, এই সিএসএসটা কপি করি, বসাই দেই। সব সিএসএস আমরা কেটে দেই, শুধু একটাই রাখি। প্যারেন্ট সিএসএস যেটা আছে, প্যারেন্টটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপরে কি করতে হবে আমাদের, এখন উইজেট এইটাকে আমাদের এখানে বসাই দিতে হবে, এখানে বসাইতে হবে। তা আমরা এই কাস্টম যে উইজেটটা অ্যাড করলাম সেটার নাম হলো যে সার্চ থ্রি উইজেট। এই যে এটা একটা দুইটা আছে এখানে, একটা হলো সার্চ থ্রি উইজেট আর একটা হলো যে টেক্সট উইজেট। সার্চ থ্রি উইজেটটাকে আমরা আগে নিয়ে আসি। সার্চ থ্রিটাতে আমরা কিভাবে কাজ করতে পারি, এখানে দিয়ে দেন পজিশন অ্যাবসোলেট, পজিশন অ্যাবসোলেট, রাইট দিয়ে দেন 200 পিক্সেল, আরও একটু বাড়ায় দেন, 20% দিয়ে দেন, অথবা এই যে এরকম আপনার এরকম দিলেই আমাদের হয়ে যাবে অনেকটা। তারপরে আরেকটা কি আছে আমাদের, সেম ভাবে এই যে পজিশন অ্যাবসোলেট, কাস্টম উইজেট যেগুলো আছে, আর একটা উইজেট হলো যে আমাদের এই যে এটা উইশ লিস্ট বাটনটা, এখানেও আপনি উইশ লিস্টের পজিশন অ্যাবসোলেট দিয়ে এটার 35% দরকার নেই, এটা 15%, অথবা আর একটু বাড়ান। এই যে এরকম চলে আসছে, কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, কিন্তু এগুলো সরাসরি আপনি ক্লিকেবল পাবেন না, এগুলো ক্লিক করতে পারতেছি না আমি। তখন আপনার এটা একটু জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স 11, তখন আপনি ক্লিক দিতে পারবেন। এই যে এখন যেমন এইটাতে আমি ক্লিক দিতে পারতেছি না, এটাতেও আপনার জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স 22, এটাতে পাইতেছি, এটাতে পাইতেছি, এটাতেও পাইতেছি। জাস্ট এই সিএসএস টুকু আমি এখন আমার যেই কাস্টমাইজ সিএসএসটা আছে এখানে গিয়ে বসায় দেব। এটা একটা সিএসএস হলো এইটুকু, আর একটা হলো এটা সার্চের জন্য দিলাম, উইজেট টেক্সট, ক্লাসটা আমি নিছি। তো কাস্টম যেই ক্লাসগুলো, এবং এইখানে দেখেন আপনি কিন্তু কোনো ধরনের ক্লাস অ্যাড করতে পারতেছেন না, এডিট করতে পারবেন, অনেক ভেজাল হবে আর কি। তা সেক্ষেত্রে পেইড থিমগুলোতে যেভাবে কাজ করতে হবে, আপনার অনেক সময় লেন্থ ধরে ধরে কাজ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেকটা আমাদের কিন্তু ডিজাইনের হেডারের যে শেপটা এবং কাস্টমভাবে যে অপশনগুলো নিয়ে আসে, যেমন ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট শপ, এগুলোতে আবার হলো যে আইকন হবে, যেমন আমাদের আইকন ছিল এরকম, নিচে ছিল এটাতে যে ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট, নিচে হবে শপ, মার্কেট প্লেস ডিজাইন, এরকম লেখা থাকবে। এগুলোও কিন্তু আমি লিখে দিছি অনেকটা, এই যে এরকম এইগুলাতে স্প্যান দেওয়া আছে, এই যে এখানে স্প্যানের ভিতরে স্প্যান দেওয়া আছে, এই যেটা, ঠিক আছে। তো এটাকে যদি আমি বলি যে ডিসপ্লে ব্লক, তখন কিন্তু ও নিচে চলে আসবে। তো এইগুলোকে হচ্ছে জাস্ট সিএসএস দিয়ে ডিজাইন করা নিজের মতো করে, ডিজাইনটা কোনো ফ্যাক্ট না, ডিজাইনে আপনি পারবেন। এরকম চলে আসলো আমাদের, কিন্তু এখানে চলে আসছে যে কার্ড, এখানে উইশ লিস্ট, ফন্ট সাইজ, কালার দেওয়া, এগুলো হলো যে আপনাকে শেখাইতে হবে না, সেগুলো আপনি পারবেন। কিন্তু ডিফল্ট যে মেনুটা ছিল সেই মেনুতে আমরা হলো যে উইজেট কিভাবে অ্যাড করলাম, তারপর লেফট রাইট, এগুলো তো করলামই। নিচের যে এই সেকশনটা আছে হেডার, এই সিএসএস গুলো কিন্তু আপনি আমাকে করাই দিবেন, ডিজাইন সুন্দর একদম ফ্রেশ, ঠিক আছে। এইটাতে স্লাইডার হবে না, ওনারা হলো যে এরকম বাঁকা একটা ইমেজ দিছে, স্লাইডার ইউজ করেনি। তা আমাদেরকেও এরকমই বানাই দিতে হবে, এরকম করতে হবে, ঠিক আছে। যে এরকম এরা যেরকম ইউজ করছে সেরকমই আমাদেরকে একটা বানাই দিতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে বানাইতে পারি, আমরা যদি ফেব্রিকে যাই, ফেব্রিক লাইভ, আচ্ছা, এই যে এখানে একটা ইমেজ, আমি ইমেজটাকে এখান থেকে কপি করি, যেহেতু আমাদেরকে ইমেজ দেয়নি। আর ডেস্কটপে ফেব্রিক এখানে রাখি, এটাও রাখি,
আর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি, এই সেকশনটা করার জন্য আমাদের হোম পেজেস থেকে এগুলো কেটে দেই। এখান থেকে আমরা কাজ করতেছি হোম পেজে। স্লাইডার যেহেতু হবে না, স্লাইডারটা আমি ডিলিট করে দিলাম, এখন আমার দরকার নেই। এই জায়গায় আমাদের একটা সেকশন নিতে হবে। সেকশনটা হলো যে ফুল উইডে ছিল, এখানে ফুল উইডে আছে, আমরাও ফুল উইড নেব। ফুল উইডের ক্ষেত্রে আপনি এখান থেকে গ্রিড রো নিতে পারেন। এই যে এটা গ্রিড রো নিলাম, দুই ভাগ করা, এখানে হলো যে হাফ, এখানে হাফ, ঠিক আছে। গ্রিড রো, এই গ্রিড রোকে একদিকে হলো যে ইমেজ হবে, একদিকে টেক্সট হবে। আপনি এর ভিতরে আবার আপনি কলাম নিতে পারবেন। কলামের ভিতরে এখানে ইমেজটা দিবেন, এখানে লেখাটা দিবেন। আবার এখানেও সেম, এখানে টেক্সট হবে, এখানে ইমেজটা হবে। এই যে একটা বয় এবং গার্লস ছিল এখানে। তো আমাদের ইমেজ অ্যাড করার জন্য এই যে এখান থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে ইমেজ আছে, এই যে ইমেজ টেনে এনে ছেড়ে দিলেন, এখানে আপলোড করাই দেন ইমেজটা। এই দুইটা ইমেজ হয়, দুইটাই আমি আপলোড করে মিডিয়াতে রাখি। এই গার্লস ইমেজটা আপনি কোন সাইজের ইমেজটা নেবেন, লার্জ নেবেন, ফুল নেবেন, মিডিয়াম নেবেন, এখান থেকে সাইজটা সিলেক্ট করাই দিবেন। এই সাইজ হলো ফুল সাইজ। ইনসার্ট, এখান থেকে ইমেজটা সেন্টারে হবে, লেফটে হবে না রাইটে হবে সেটা দিতে পারেন। ইমেজের স্টাইলিং কি হবে, সার্কেল হবে, এই যে এরকম সার্কেল দেখেন, নাকি নো সার্কেল হবে, নাকি ডিফল্ট হবে, ডিফল্টে দিয়ে দিতে পারেন। আপনি হবার দিতে পারেন যে ইমেজটা হবার হবে কিনা, এই যে এরকম জুম ইফেক্ট দিলাম যে হ্যাঁ হবারও হবে। ইমেজের সাথে আপনি লিঙ্ক দিতে পারেন, যে ইমেজটাতেও ক্লিক দিলে যেন কোনো একটা প্রোডাক্টে যাবে অথবা লাইট বক্স ওপেন হবে, সেটাও আপনি দিয়ে দিতে পারেন। আমি নো লিঙ্ক দিয়ে দিলাম। ইমেজের সাথে আপনি ক্যাপশন দিতে পারেন। এখানে ক্যাপশন মানে ইমেজের একটা টেক্সট নাম দিতে পারেন, এরকম নাম, এটা হলো যে নিচে শো করাবে অথবা উপরে শো করাবে, এটা ক্যাপশন। আমাদের ক্যাপশন দরকার নাই। আপনি অ্যানিমেশন দিতে পারেন, যে ইমেজটা যখন ওপেন হবে তখন লেফট থেকে আসবে, রাইট থেকে আসবে, ফেড ইন, ফেড আউট, এগুলো দিতে পারেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, দিলাম আমি এটা সেমভাবেই রাইটেও একটা আসবে, বয় ইমেজটা ফুল সাইজ, এটা হবে রাইট। এখানে হবে টেক্সট হবে, সেখানে হচ্ছে সব, আর আছে ক্রিয়েটিভ। আমরা এখানে সব লিখে দিতে পারি। এখান থেকে হেডিং দেওয়ার জন্য এখানে দেখবেন যে স্পেশাল হেডিং নামে একটা অপশন আছে, এই যে স্পেশাল হেডিং, আমরা এটা H3 দিয়ে দেব। এখানে হলো সব, SHOP সব। এখানে আপনি H1, H2, H3 অনেকগুলো আছে, এখানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে দেখেন, এখানে আউটপুট দেখাই দিচ্ছে। আপনি স্টাইল দিতে পারবেন, কোথায় হবে, সেন্টার হবে, লেফট হবে, ইটালিক হবে নাকি। আমি সেন্টার দিলাম, সেন্টারে চলে গেল। ফন্টের সাইজ কেমন হবে, এখানে সাইজগুলো বলে দিতে পারবেন। 40 একটু বড় হইলো। তারপর সাব হেডিং থাকবে কিনা, হ্যাঁ আমাদের সাব হেডিং থাকবে। ও অ্যাভো থাকবে না বিলো থাকবে, বিলো থাকবে। এই যে এখানে সাব হেডিং আছে, এই যে এখানে ইউনিক ডিজাইন অন ইউর প্রোডাক্ট বাই ইনফ্লামেন্ট, এটা আছে না। ফেব্রিকটা আমি কেটে দিছি, এই ডিজাইনটা, এই কথাটাও এখানে দিয়ে দিব আমরা সাব হেডিং হিসাবে, এই যে এখানে আসবে, ঠিক আছে। আপনি সাব হেডিং এর সাইজ কত হবে সেই সাইজটাও এখানে বলে দিতে পারবেন। কাজ মানে কঠিন যে তা না, দিয়ে দিলাম। তার নিচে একটা বাটন হবে, আপনি এখানে বাটনও আছে, এই যে বাটন, ঠিক আছে। বাটন ফুল উইথ বাটন, ছোট বাটন, নর্মাল বাটন, সবগুলো এখানে দিয়ে দিতে পারেন। এটা বাটনের নাম কি হবে,
এক্সপ্লোর ডিজাইনস, EXPLORES, এক্সপ্লোর ডিজাইন। এখানে আপনি পেজের লিঙ্ক দিবেন, কোন পেজে ক্লিক দিলে কোন পেজে যাবে। আমি প্রোডাক্ট থেকে প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টে দিয়ে দিলাম যে টি শার্ট মেন্স, এটাতেই দিয়ে দিলাম। সেম ট্যাবে ওপেন হবে নাকি নিউ ট্যাবে ওপেন হবে সেগুলো বলে দিতে পারেন। বাটনের সাইজ কেমন হবে, মিডিয়াম দিলাম আমি। বাটনে এইখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, বাটনটা লেফট অ্যালাইন হবে না রাইট অ্যালাইন হবে সেটাও আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে ডিসপ্লে আইকন হবে না, আইকন লেফটে হবে না রাইটে হবে না, হবে না, সেটাও আপনি বলে দিতে পারবেন। বাটনের যে কালারটা, এই কালারটা আপনি সেটাও চেঞ্জ করাই দিতে পারেন, যে কালার এখান থেকে গ্রিন, আপনি নিজের তো কালার ইউজ করতেই পারবেন। তাছাড়াও হলো যে থিমের এখান থেকেও কালারটা আপনি ব্যবহার করতে পারেন। কাস্টম কালার আপনি আপনার মতো করে কালার ইউজ করতে পারেন। থিম কালারের সাপোজ আমি এই কালারটা দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ফন্টের যে কালারটা আছে এটাও এখান থেকে চেঞ্জ করাই দিতে পারেন। আপনি যদি নিজের মতো করে করতে চান তখন এখানে ক্লাস দেবেন একটা, এই বাটনটার ক্লাস দেবেন, সেই ক্লাস থেকে ধরে ধরে ডিজাইন করবেন। জাস্ট এতটুকুই। সেম এখানে একটা বাটন হবে আমাদের, আমি জাস্ট এটাকে কপি করে এখানে বসাই দিলাম, এইখান থেকে ক্লোন হয়, টেনে নিয়ে গেলে জাস্ট চলে গেল, এখানে চলে আসছে, সমস্যা নেই। আর টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবো আমরা, টেক্সট চেঞ্জ করা ওটা কোনো ব্যাপার না। আমরা যদি এখন রিফ্রেশ দিই, এই যে এরকম চলে আসছে। এটা আমাদের সেন্টার যদি আমরা করি, মিডলে করি, মিডলে করলে আমরা এখানে দেখতে পাবো যে প্রথমের যেই অপশনটা আছে এই যে এইখানে, এইটাতে এখানে ইকুয়াল হাইট দিয়ে দেব এবং অ্যালাইনমেন্ট দিয়ে দেব বটম, নো স্পেসিং। এখানেও প্রথম যে কলামটা আছে এখানে বলে দেব ইকুয়াল হাইট, তাহলে দুইটার একই হাইট হবে এবং মিডলে কন্টেন্টগুলো থাকবে, নো স্পেস। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি অনেক ক্লাস দিতে পারবেন নিজের মতো করে ডিজাইন করার জন্য সেকশনটাকে। আপনার প্রত্যেক দিকে পেডিং কেমন হবে, চতুর্দিকে বর্ডার হবে কিনা, আর বর্ডার রেডিয়াস হবে কিনা, কালার হবে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে অ্যানিমেশন হবে কিনা, সব এখানে দেওয়া আছে। অনেকগুলো জিনিস জাস্ট একটু নিজের মতো করে মাথা ঘাটাইলে আর কি হয়ে যাবে। তো এটা অনেকটা নিচের দিকে আসবে। এখন এই যে এরকম আছে। এখন আমাদের কাজ কি, এইটা একটা ব্যাকগ্রাউন্ড হবে প্লাস এইখানে একটা শেপটা এখান ইয়া হবে এরকম, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, দুইটা এখানে তো রো নিছি না, এই যে এইটা একটা রো সেকশন, এটা একটা রো সেকশন, এইখানে একটা কালার দেই, এই ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। কেমন ছিল এটা, একটু অফ হোয়াইট বলা চলে, অফ হোয়াইট, গ্রে অফ হোয়াইট। এটা এই সেকশনটার আর একটা কালার দেই, এটা অনেকটা হলুদ, এই যে এটা এই যে এরকম আসছে আমাদের, ঠিক আছে? আমাদের কিন্তু ওরকম ছিল না, এরকম আসছে আমাদের, সমস্যা নাই। তা আমাদের এই সেকশনের যে কালারটা আছে, এই যে এইটার যে কালারটা, এই কালারটা আমরা এখানে যে কালারটা আমি দিছি, সেম কালার কোডটা আমরা যেটা করব, প্যারেন্ট যেই সেকশনটা আছে এই প্যারেন্ট সেকশনটাতেও দিয়ে দেব। এখানে কালার অপশন দেওয়া আছে, এখানে কালার দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, কালার দেওয়ার যেহেতু কোনো অপশন নাই, তো এখানে আমাদের জাস্ট ডিভাইডার হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যদি হয় যে লেফট
রাইটের যে সেকশনটা, এই যে রাইটের যে সেকশনটা, এইটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিছি এসকিউ করে দেখতে পারি। ওটাকে বলা হয় সিএসএস এসকিউ। দেখি, সিএসএস এসকে ইউ। এই যে এরকম দেখেন, আপনি শেপগুলোকে বাঁকা করতে পারবেন। তো এসকিউ কিভাবে করে, এসকিউটা আমি ভুলে গেছি, দেখে নেই। ট্রান্সলেট মনে হয় দিতে হয়, হ্যাঁ। রোটেট দেওয়া যায়, এসকিউ দেওয়া যায়। আমাদের লাগবে স্কেল। সিএসএস এরও এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। আমি এটা নিলাম, এসকিউ করে দিই। এই দেখেন, এটা বাঁকা হচ্ছে না? হ্যাঁ, বাঁকা হচ্ছে। এটা 30 ডিগ্রি দিয়ে দেই। এসকিউ হয়ে গেছে। সমস্যা নাই, এরকম থাক। আমরা সেকশনটাকে একটু মার্জিন লেফট করতে পারি। মার্জিন লেফট -50 পিক্সেল। এটা অবশ্য আসবে না, আচ্ছা সমস্যা নেই। আমরা এটাতে বর্ডার দিতে পারি একটা, বর্ডার লেফট 2 পিক্সেল সলিড। একটা ওদের বর্ডার ছিল সম্ভবত F00, আমি লাল দিলাম। এই যে এরকম। এইটা হলো যে আমাদের রাইটের যেই সেকশনটা আছে এইটাতে দিয়ে দিতে হবে। আমি কাস্টমাইজ এটা রেখে দেই। রাইটে রেখে দেই। এটা দেখে একটা ক্লাস দিই আমরা, যে ক্লাস দিয়ে ক্লাসটা পাই কিনা। এই যে এখানে আমরা ক্লাস দিতে পারবো না, সেকশন রাইট। এই যে এটা স্লাইডার সেকশন রাইট নাম দিলাম আমি। আচ্ছা, দেখি যে স্লাইডার সেকশন রাইট দিয়ে আমরা এই ক্লাসটা পাই কিনা এখানে। এখন অবশ্য হয়নি, আগে দেখি যে স্লাইড সেকশন রাইটটা আসে কিনা এখানে। এই জায়গায় আমরা একটা ক্লাস অ্যাড করছিলাম। এইটার এই যে আসছে আমাদের স্লাইড সেকশন রাইট, হ্যাঁ কাজ করবে আমাদের। জাস্ট একটু সেভ দেই, আমাদের কাজ করবে। আজ এই যে হেডারটা এখানে হলো যে স্ক্রল হচ্ছে, আমরা হেডারটার একটা অপশন আছে, ওইটা স্ক্রলটা তুলে দেই, ফিক্সড হেডারটা তুলে দেই। যে হেডার বিহেভিয়ার স্টিকি আনস্টিক করে দেই, যেহেতু আমাদের এখন হেডারের ডিজাইনটা পুরোপুরি হয় নাই। এই যে এসকিউ হয়েছে না, এসকিউ হয়ে গেছে। এখন এই আমাদের যে হেডার রাইটটা আছে, এই হেডার রাইটের এইটাকে আমরা এসকিউ করছি। এর ভিতরের যে ইনারটা আছে এইটাকে আমি এসকিউ করছি কত, -26 ডিগ্রি। ওর ভিতরের যে কোনো একটা সেকশনকে, এই যে ভিতরেরটাকে, এইটাকে আমরা প্লাস করব। উপরেরটাকে করছি আমরা মাইনাস, আর এটাকে প্লাস করব 26 ডিগ্রি। দেখেন এই ছেলেটা কিন্তু বাঁকা হয়ে গেছিল, এই যে এটা বাঁকা হয়ে গেছিল। আমরা কি করলাম, প্যারেন্ট যেই ডিপটা আছে প্যারেন্টটাকে আমরা বাঁকায় দিলাম। মানে ওর তো সব কিছুই হলো যে বাঁকা হয়ে গেছিল, এই যে বাঁকা হয়ে গেছিল প্যারেন্ট। এই যে এইটাতে আমরা তার নিচে যেটা আছে এইটাতে কি করলাম, এইটাতে হলো যে মাইনাস করছিলাম 26 ডিগ্রি। এই যে এখানে দেখেন 26 ডিগ্রি আমি মাইনাস করছিলাম এসকিউ এক্স। তারপরে যেটাতে আছে ওইটাকে আমরা এসকিউ আবার এক্স করলাম +26 ডিগ্রি। আগে ছিল -26 ডিগ্রি, এখন হলো +26 ডিগ্রি, এতটুকু। এইটাকে আমি জাস্ট তার ইনার যে ডিপটা আছে সেই ইনার ডিপে আমি এটা প্লাস করাই দিই।
ইনার, এগুলো হলো যে ডিজাইনগুলো হলো যে নিজের উপর নির্ভর করে। আপনি যেভাবে ডিজাইন করবেন, যেভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, ক্লায়েন্ট সেরকম করেই নেবে। তেমন এগুলোতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো এই টেবিল সেকশন যেটা আছে সেই সেকশনটা আমাদের ধরতে হবে। এইটার পুরো যে সেকশনটা, ওইটাতে এই কালারটা আমরা দিয়ে দেবো, এই যে এই কালারটা। তাই সেকশনটা একটা আপনি ক্লাস দিয়ে আসেন এইটার, এই স্লাইড BAN এর মেইন। আর নামগুলো একটু সুন্দর দিবেন। আমি অবশ্য সুন্দর নাম তেমন একটা দিতে পারি না, আপনি সুন্দর নাম দিবেন। স্লাইড ব্যানার মেইন এইখানে দিলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার কোন কালারটা হবে? এই লেফট সেকশনে যে কালারটা আমরা দিছি, এই গ্রে কালারটা, এই কালারটা আমরা দিয়ে দিতে পারি। দেখি এটা কাজ করে কি না। যদি না করে তাহলে আমরা যেখান থেকে এই যে হোয়াইট কালারটা পাইতেছে সেই জায়গায় আমাদের কালারটা জাস্ট দিয়ে দিতে হবে। তাই অনেকটা কাজ করছে আমাদের, সমস্যা নেই। এই যে দেখেন এখন এই যে এখানে কিন্তু একটু কালার বাইর হয়ে গেছে, এই যে কালার বাইর হয়েছে না? হ্যাঁ, কালার বাইর হয়েছে। আমরা এখন কি করব, এই লেফট যেই সেকশনটা আমি একটা ক্লাস নিছিলাম, হেডার সেকশন রাইট, এইটার একটা আফটার অথবা বিফোর নেব। এই যে হেডার সেকশন রাইট, এর একটা কি নেব, আফটার অথবা বিফোর। হ্যাঁ, নিলাম যে আফটার। আফটারে আপনি একটা কন্টেন্ট নেন ফাঁকা, তারপর উইথ দেন 100%, হাইট দেন 100%। দেখা যাচ্ছে কিনা জানি না, একটু সারা দিয়েন। হৃদয়ে আছেন? হ্যাঁ আছে স্যার, দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আপনি। কালারটা হলো যে আমাদের রাইট সেকশনে যে কালারটা, সেই কালারটাই আপনি দিয়ে দিলেন। এই যে এখানে কালারটাও আমি দিয়ে দিলাম। পজিশন দিতে পারেন, কালারটা দিয়ে আচ্ছা এই পর্যন্তই থাক। আর পজিশনটা আমরা হলো যে এখান থেকে কেমন পজিশন লাগে সেটা আমরা এখান থেকে দেব। তো দেখি আমাদের আফটারটা কাজ করছে কিনা। আফটার হলো যে আমরা রাইট সেকশনটাতে দিছিলাম, এইটা হলো যে আমাদের রাইট সেকশন। এই যে আফটার, এইখানে আমি এটা দিছিলাম। আপনি এটাতে পজিশন দেন, পজিশন অ্যাবসোলেট, তারপর টপ 0, রাইট 0। আচ্ছা, এই যে এরকম, ঠিক আছে। জাস্ট একটু মাইনাস করে দিলাম। এখন এইটাকে একটু জেড ইন্ডেক্সটা কমাই দেন। জেড ইন্ডেক্স হলো যে -1, এটাতে জেড ইন্ডেক্সটা জাস্ট -1 করাই দিলাম, এই কিন্তু চলে গেল। আর এটাতে আমাদের জেড ইন্ডেক্সটা তাহলে এখন বেশি আছে। জাস্ট এইটুকুই আমরা এখন আমাদের সিএসএসটা চেঞ্জ করাই দিয়ে দিই, এখানে রিপ্লেস করাই দিয়ে দিই। এই আপনার থিঙ্কিংগুলো আসবে হলো যে আপনি কীরকম সিএসএস এর এক্সপার্ট, তার উপর ভিত্তি করে হলো যে আপনার এই ডিজাইনগুলো হবে। কোথায় এসকিউ দিবেন, কোথায় কি করবেন না করবেন, এগুলো আপনাদের হবে। এটা এরকমই ছিল অনেকটা। আমাদের ফেব্রিক যেটা ছিল, এই যে এটা এরকমই ছিল। আর এটা অনেকটা ছোট ছিল, এটা ছোট ছিল। তো এই সেকশনগুলোর আবার হলো যে প্রপার ইয়াগুলো হলো যে আপনি করাই দিবেন, এগুলা আমি দেব না। যেমন এগুলা আমরা দিছিলাম হলো মিডল দিছিলাম, মিডল হবে না, বটম দিই আমরা, বটম দিই, বটম দেব। আর তাহলে হলো যে লেখাগুলোও বটমে আমাদের লেগে যাবে, এই বাটন সহ আমাদের বটমে আসবে। দেখি এইটা আমাদের হয়নি বটম, দেখি বটম তো দিয়েছি, বটম আসেনি। আচ্ছা, এইখান থেকেও দেখি। এখান থেকে পেডিং এর দরকার নাই আমাদের। এই যে টপ
পেডিং যেগুলো ছিল পেডিং আপনি 0 করাই দিতে পারেন। ভার্টিক্যাল অ্যালাইন বটম এখান থেকে আমরা সেট করাই দেব। 0 পেডিং, এখানে টপ হলো। এখন আমাদের নিচের দিক থেকে অ্যালাইনমেন্টটা নেবে, এই যে গার্লসগুলো প্লাস টেক্সটগুলো, এই যে এরকম আসছে। হ্যাঁ, এরকমই ছিল অনেকটা। এখন এগুলাকে জাস্ট উপরে তুলে দিতে হবে, আমাদের এইগুলাকে উপরে তুলে দিতে হবে। আর বয়টা একটু ছোট করাই দিই, এটা একটু বড় হয়েছে এটাতে তুলনায়। ইমেজ সাইজটা যদি আমরা একটু চেঞ্জ করাই দিই, এর ইমেজের যে সাইজ ছিল, এডিটে যাই, মিডিয়াম সাইজটা দিই। আমরা ফুল সাইজ দিছিলাম তো, এই জন্য হলো যে ও বড় হয়েছে। কিন্তু যখন এই ইমেজগুলো আপলোড দেবে সেম সাইজের আপলোড দিতে হবে। সেম সাইজের যখন আপলোড দেবে তখন এরকম কোনো প্রবলেম হবে না। আর এই যে এখানে তো এগুলা লেগে গেছে, এখানে লেগে গেছে, এগুলা তো একটু উপরে হবে, তাই না? আপনি এখানে হোয়াইট স্পেস দিতে পারবেন। আমরা তো দিলে মার্জিন অথবা পেডিং দিতাম, সেগুলোও এখানে দেওয়া আছে অটোমেটিক। এই যে এটা হোয়াইট স্পেস, এটা সবার নিচে দিয়ে দেন। এই যে এখানে দিয়ে দিলেন যে এখানে হলো যে কাস্টম হোয়াইট স্পেস, আপনি কাস্টম দিতে হোয়াইট স্পেস দেন। হোয়াইট স্পেসে আপনি দিলেন যে 130 পিক্সেল, শুধু 130 লিখে দিলেই হবে। সেম এটাই এখানেও কপি করে এখানেও বসাই দেন হোয়াইট স্পেসটা। তাহলে দুইটার যে একটা লেভেল, সেই লেভেলটা ঠিক থাকবে। হ্যাঁ, এই দেখেন মনে হয় 130টা একটু বেশি হয়ে গেছে, আপনি আর একটু কমাই দেন। 70 পিক্সেল দিতে পারি আমরা, 70 পিক্সেল। কাজের অনেক কিছুই শেখার আছে এবং শিখতে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে অনেকটাই এরকমই আর কি। আরও একটু যদিও 70 একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে, মানে মাঝামাঝি যেন এই টেক্সটগুলো যেন মাঝামাঝি বোঝা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো হবে যে কত পিক্সেল দেবো না দেবো সেটা। আর আপনি যদি আপনি রো নিয়ে কাজ করেন, যেমন আমি এখান থেকে হলো যে কলাম, এখানে কালার সেকশন আছে একটা, আর একটা আছে রো আছে, এই যে লেআউট এলিমেন্ট, এগুলো হলো যে এই যে 0, 1, 2 যেগুলো দেখতেছেন, এগুলো হলো যে কলাম তৈরি করার জন্য। আর কালার সেকশন যেটা আছে সেটা হলো যে আমরা যেমন বুটস্ট্র্যাপের কন্টেইনার নেই, সেরকম কন্টেইনার নেওয়ার জন্য। কিন্তু আপনার যদি কখনো ফুল উইথ কাজ করতে হয়, কন্টেইনার কি করে 1370 অথবা 1366 পিক্সেলে কাজ করে, অথবা 1170 পিক্সেলে কাজ করে, এটা হলো যে কন্টেইনার, এই যে কালার সেকশন। কিন্তু আপনার যদি ফুল পেজ ধরে কাজ করতে হয়, তাহলে আপনাকে গ্রিড সেকশন, এই যে গ্রিড রোটা নিয়ে কাজ করতে হবে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আবার এই গার্লসটা বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। এখন এগুলো যে ফন্ট সাইজ, পেডিং, মার্জিন, এগুলা ডাজন্ট ম্যাটার। এগুলা আপনার যেমন নর্মাল সিএসএস করেন সেইভাবেই সিএসএস গুলো করতে হবে। তারপরে একটা সেকশন ছিল, সেটা ছিল যে মেনু হবে, এই জায়গায় একটা মেনু বার হবে। হ্যাঁ, সেই মেনু বারটা আপনি আপনাকে ডিজাইন করে দিতে হবে। সেই মেনু বারটা আপনি কিভাবে ডিজাইন করতে পারেন, আমরা কাস্টম যে পেজগুলো আছে, আমরা পেজ সবার আগে পেজ তৈরি করব ওগুলোর জন্য। যেমন আমাদের কি কি ছিল, স্টার্ট, ক্রিয়েটিং নাও, ম্যানস টি শার্ট, উমেন্স টি শার্ট, কিডস টি শার্ট এবং ইভেন্ট টি শার্ট। এগুলো হলো যে পেজ তৈরি করতে হবে, প্লাস এগুলো হলো যে ক্যাটাগরি, ওগুলো হলো যে ক্যাটাগরি হয়। যেমন আমি এখন জাস্ট পেজ হবে না, মেনুতে যাই, ই কমার্সের যে প্রোডাক্ট আছে, এইখানে হচ্ছে মেন্স টি শার্টটা আছে, এখানে অলরেডি ক্যাটাগরি করা আছে। আমি একটা ক্যাটাগরি আর কি, এখানে ক্যাটাগরিতে প্রোডাক্ট না থাকলে অনেক সময় শো করায় না। এই জায়গায় আপনি
ক্যাটাগরি দিয়ে দেন, এই যে ইভেন্ট টি শার্ট, কিডস টি শার্ট, উমেন্স টি শার্ট, এগুলা দিয়ে দিলেন। এই সাইটটা হলেই আমাদের হয়ে যাবে, অনেকটা এই সাইটটাই হয়ে যাবে। তাহলে আমাদের এটার দরকার নেই। আমরা এখন হলো যে মেনু রেজিস্টার করবো। এই যে মেনু, এটার নাম দিতে পারেন কি দিবেন, ব্যানার বিলো মেনু। যে কোনো আমি একটা নাম দিলাম, তো আপনি ওরকম নাম দিতে পারেন, সমস্যা নেই। এই যে ডিজাইন ইওর ওন, এই পেজটাকে আমি বানাই দিলাম। এটা অন্য একটা প্লাগ ইন দেওয়া আছে, তো এখানে ডিজাইন আপনার মতো করেই করা যায়। এই প্লাগ ইনটার এই পেজটা হয়, একটা পেজ দিলাম। এইখান থেকে হলো যে ই-কমার্সের প্রোডাক্ট যেগুলো ছিল ম্যানস, কিডস, উমেন্স, এইগুলা ক্যাটাগরিগুলো আসবে। আপনার ডিফল্টভাবে হলো যে পোস্টের ক্যাটাগরিগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। তো ক্যাটাগরিগুলো, বাকি ক্যাটাগরি কই পাবেন? ই-কমার্সের ক্যাটাগরিগুলো পেজ মেনু হিসেবে দেওয়া যাবে। এগুলো পাবেন হলো যে উপরে যাবেন, এখানে দেখবেন স্ক্রিন সেকশন আছে। এই স্ক্রিন সেকশনে এখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে আপনি প্রোডাক্ট দিতে পারবেন, প্রোডাক্টকে মেনু হিসেবে দিতে পারবেন, আপনি প্রোডাক্ট ক্যাটাগরিকে দিতে পারবেন, প্রোডাক্ট পোর্টফোলিও ক্যাটাগরিকে দিতে পারবেন, ট্যাক্স দিতে পারবেন, ট্যাক্সগুলোকে এখানে শো করাইলে এগুলো এখানে অ্যাভেলেবেল হবে। এখানে ক্লিক দেন। এই যে আমরা ম্যানস, তারপর ওমেন্স, কিডস, ইভেন্ট, এইগুলো সবগুলোকে আমরা এখানে লোড করাই দিলাম। এইগুলা সেভ করাই দিলাম। সেমভাবে আমাদের যে হোম পেজটা আছে, হোম পেজটাকে আমি একটু রিফ্রেশ দিই। এইখানে আমাদের মেনুটাও যেহেতু ফুল উইটের হবে, এই যে এখানে ফুল উইট আছে, আমরা মেনুটাকেও ফুল উইট করব। এগুলোর দরকার নেই, কেটে দিই। ফুল উইট করব। তাহলে এটা কোথায় করতে হবে? এই সেকশনটার নিচেই না, এই যে আমাদের যে ব্যানার সেকশনটা গেল তার নিচেই তো করতে হবে। তাহলে আমরা আর একটা ফুল উইট করার জন্য বলছিলাম যে গ্রিড রো লাগে। এই গ্রিড রোটা এখানে টেনে এনে ছেড়ে দেন, এই যে টেনে এনে ছেড়ে দেন, দিলাম। আমাদের একটা গ্রিড রো হবে, দুইটা হবে না। একটাকে আপনি ডিলিট করে দেন। আপনার যদি আরো দরকার হয় আপনি এখান থেকে ক্লোন করতে পারবেন। এই যে 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, 5টা হয়ে গেল, 6টা হয়, 5টায় হয়ে যায়, তার বেশি হয় না। আচ্ছা, এরকম করে আবার কেটে দিতে পারবেন। কেটে দিলে একটা হয়ে গেল। এখন এই জায়গায় আমাদের একটা উইজেট আমরা তৈরি করতে পারবো। উইজেট, এখানে দেখবেন যে উইজেট এরিয়া আছে। এই যে এখানে একটা অপশন আছে উইজেট এরিয়া। জাস্ট উইজেট এরিয়াটাকে আপনি এখানে দিয়ে দেন। এখান থেকে আমি যেই মেনু তৈরি করছিলাম, সব মেনুর নাম কি দিয়েছিলাম, মেনুর নামটা উইজেট আমাদের আসে নাই। আমরা মেনু তৈরি করছি বাট উইজেট তৈরি করিনি। উইজেট তৈরি করতে হবে। উইজেটটা হলো অ্যাপিরিয়েন্সের আন্ডারে উইজেট, একটা উইজেট তৈরি করেন। যে মেইন ব্যানার, আফটার ব্যানার, মেইন মেনু, এগুলা কিন্তু কাজে লাগবে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজে লাগবে। আমরা একটা এই অটোমেটিক উইজেট তৈরি করলাম, আমাদের তো এগুলো রেজিস্টার করা লাগতো, ওরা ডাইনামিক করতেছে। এইখান থেকে যে ন্যাপবার, এটাকে টেনে আনে এখানে ছেড়ে দেন। এখান থেকে আমাদের হলো যে ব্যানার বিলো মেইন মেনু, এটাকে আমরা সিলেক্ট করাই দিলাম। এখন এই আফটার ব্যানার মেইন মেনু, এইটা আমাদের এইখানে অ্যাভেলেবেল হবে, এই যে উইজেটে অ্যাভেলেবেল হবে। সেই উইজেটটাকে জাস্ট আমরা এখন, আপনি কিন্তু আপনারও উইজেট এখানে রেজিস্টার করতে পারবেন। আপনার নাম যেগুলো আমরা ফাংশনে রেজিস্টার করছিলাম, এগুলোও আপনি রেজিস্টার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হলো যে আমরা এখন এই যে মেনুটাকে আমরা পেয়ে গেলাম। এটা আমরা রিফ্রেশ দেই, তাহলে আমাদের নিচে মেনুটা শো করাবে। মেনুটা শো করাবে, এই যে এখানে মেনুটা চলে আসছে। এইটাকে এখন আমরা ওরকম করে ডিজাইনওয়ালা পাবো না। ডিজাইনটা হলো যে আমাদের নিজস্বভাবেই করতে হবে, ঠিক আছে? এখানে আপনি নাম দেন কাস্টম। আমরা তো মেইন মেনুই বানাতেছি, কাস্টম মেইন মেনু, আমি এই নাম দিলাম কাস্টম মেইন মেনু। মেনুটার নাম দিলাম আমি। আর হচ্ছে কাস্টম হাইট, মেইন কন্টেন্ট, ফুটার সেকশন, লোগো এরিয়া, এগুলো থাই। কাস্টম মেইন মেনু আমি নাম দিলাম। কাস্টমাইজে গিয়ে এখন আমরা সিএসএস লিখব। এটা কাস্টম মেইন মেনু। রিফ্রেশ দিই, সিএসএসটা এখানে চলে আসুক, আইডিটা পাও।
আমরা নর্মালি কি করি, মেনু যখন তৈরি করি, যদি আমাদের হেডার দিকে মেনুগুলো চলে আসে, তাহলে আমরা এলআইগুলোকে বলি যে ফ্লোট লেফট, এরকম বলি না, ফ্লোট লেফট। হ্যাঁ, সেম আমাদের এটাই এখানেও বলতে হবে যে এলআই ফ্লোট লেফট। ওগুলো হলো যে নর্মাল সিএসএস, আমরা যা যাবতীয় করছি এতদিন সেগুলোই, ওই ফ্লোট লেফট চলে আসলো, সমস্যা নাই, কাজ করেনি। এটা আচ্ছা, এটাকে আমাদের একটু উইথ দেই, উইথ 100%। ডিসপ্লে ব্লক, এইখানে যে কোনো একটা ডিপ সমস্যা করতেছে, আর আমরা যে ক্লাসটা দিলাম সেই ক্লাসটা দেখি যে আমাদের আসছে কিনা। আমরা এই সেকশনটা কাস্টম মেনু, এই যে এখানে আমি ক্লাস দিছিলাম, এর অধীনে এটা, তারপর এটা, তারপর এটা কাজ করতেছে, এইটা কাজ করতেছে, এই ডিপটা আমাদের কাজ করতেছে না। ও আচ্ছা, আমাদের এখানে ফ্লোট নান পাইছে, আমরা যেটা ফ্লোট লেফট দিছি সেটা আসেনি, কিন্তু উইজেটের ইউএল যেটা আছে, ইউএল এ ফ্লোট দেওয়া আছে, এই জন্য আসেনি। আমরা এইখানে ওভারফ্লো বলতে পারি, ওভারফ্লো হিডেন, দেখি হ্যাঁ এখন কাজ করে। আর এটাও ইউএল যেটা আছে ফ্লোট উইথ 100% ঠিক আছে, মার্জিন 0 ঠিক আছে। এলআই যেগুলো আছে সেই এলআইগুলোকে আমাদের ফ্লোট লেফট, আর এইটার যে উইথ ফ্লোট নাম যেটা বলছে এটা আনসেট করাই দেন। তারপরেও আমাদের ফ্লোট নান ডিসপ্লে দেন ব্লক, ডিসপ্লে ব্লক দিয়েও কাজ হয় না। ওভারফ্লো দেন তো দেখি, ওভারফ্লো না। আচ্ছা, এইখানে দেখি এলআই কে হলো যে ফ্লোট লেফট দিছি আমরা, ক্লিয়ার ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, অন্য কোনো আগে দেখি, ক্লিয়ার বোধ করা আছে তো, এই জন্য এলআই কে ক্লিয়ার বোধ করা আছে, এই ওগুলোর সমস্যা নেই। এলআই হলো ক্লিয়ার আনসেট, বোধ লাগবে না, আনসেট। হ্যাঁ, আনসেট মনে হয় এর আগে আপনি করেন নাই, না করছিলেন? আচ্ছা, ক্লিক আনসেট, আমি আনসেট দিয়ে দিলাম, কাস্টম মেনু লেফট থাকলো, আনসেট থাকলো। আচ্ছা, তারপরে এখানে ইউএল যেটা আছে সেই ইউএলটাতে ফ্লোট আনসেট দিছিলাম, দরকার আছে? এটাও দরকার নেই, ওভারফ্লো দরকার নেই। আচ্ছা, এগুলো কোনো কিছুই দরকার নেই, সমস্যা নেই। দেখি এইটাতে হলো যে আমাদের রোটা যেটা ছিল, এই রো এর ভিতরে পেডিং ছিল 30 পিক্সেল করে টপে এবং বটমে, আমাদের পেডিং দরকার নেই, আমি 0 করাই দিলাম। এবং ভার্টিক্যাল অ্যালাইন টপ অলওয়েজ ভিজিবল। পরের যেটা আছে এখানে 0 আছে, সমস্যা নাই। উপরেরটা সমস্যা নেই, এটাকে একটু সেভ দিই। আমাদের তো তারপরেও মেনু ইউএল ফ্লোট কাজ করেনি। এই যে আসছে। হ্যাঁ, এখন এগুলাকে আমাদের ইউএল এলআই দিয়ে দিতে হবে, পেডিং মার্জিন দিতে হবে। আমরা এটাকে লেফট ফ্লোট ইউজ না করে আমরা আরেকটা দিতে পারি, ডিসপ্লে দিতে পারি, ডিসপ্লে ইনলাইন দিই, ইনলাইন ব্লক দিই। ইনলাইন ব্লক দিলে আমাদের একটু উপকারে লাগবে, সেটা উপকারটা হলো যে এই যে মেনুটাকে আমরা ডিফল্ট মাঝখানে নিয়ে যেতে পারবো। ইউএল যেটা আছে এটাকেও আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিই,
এখন কারণ হলো যে ডিজাইন যেটা আমাদের আছে 5টাকেই হলো যে কাভার করছে, 5টাকে কাভার করলে ফ্লোট দিলেও সমস্যা নেই, এটা লাগবে না। আচ্ছা, এগুলোতে হলো যে এগুলো তো পারবে না, এগুলোতে হলো যে পেডিং দেওয়া, পেডিং দেন টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইটে 50 পিক্সেল, 10 পিক্সেল। আচ্ছা, এটা দিলেন। ডিসপ্লে তো ব্লক অটোমেটিক আছে, আপনি উইড উইড দিতে পারেন 1টা 2টা 3টে 4টে 5টা 20%। উইডটা এখানে হবে না, এলআইতে হবে। এই আর আমাদের পেডিং পাইতেছে একটাতে, পেডিংটা হলো এই যে এটাতে পেডিং পাইতেছে উইজেটের পেডিংটা আমরা হলো যে 0 করাই দেব, পেডিং 0। তার সামনেরটা হলো যে কাস্টম মেইন মেনু এইটাতে। আর এলআই যেগুলো আছে এখানে আমরা একটা উইড দিয়ে দেখতে পারি কেমন দেখায়, 20%। কিসে দিলাম, এখানে উইড দিছিলাম, ডিসপ্লে দিছিলাম ইনলাইন ব্লক, এটাকে ইনলাইন ব্লক নয়, ইনলাইন ব্লক হলো আইডিটা, ইউএলটা। উইডটা বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এটা পেডিং দিয়েই ভালো হবে। আচ্ছা, 17 পিক্সেল 18 পিক্সেলই দেই, একুরেট হয়তো ডিজাইন করতে একটু কষ্ট হবে। আর একটা আমরা করতে পারি, যেহেতু 5টা সেকশন হবে না, বুঝছেন হৃদয়, 5টা সেকশন, হ্যাঁ 5টা সেকশন যেহেতু হবে, আমরা প্রত্যেকটাকে যদি আবার এরকম ডিজাইন করতে চাই, এই যে এরকম ডিজাইন এবং 5টাই এরকম করে দেখাই দিবে, তাই ইউএলএলআই দিয়ে করলে আপনার একদিকে হয়তো ফাঁকা থাকতে পারে, আর একদিকে যেহেতু ফাঁকা থাকতে পারে সেক্ষেত্রে আমরা আর একটা জিনিস করতে পারি, এইখানে তো আমাদের এই টেবিল যেটা আছে কালার, এই গ্রিড সেকশনটা, এখানে 5টা আমরা কলামেই নিতে পারি, 5টা কলাম নিয়ে এখানে স্ট্যাটিকভাবেই আপনি মেনুগুলো বসাই দিতে পারেন, সেটাও করতে পারি আমরা, এটা ডিজাইনের উপর নির্ভর। আচ্ছা দেখি, হ্যাঁ এটা এই সেকশনগুলো যেহেতু, আচ্ছা আমরা ফ্লোট এইখানে দিছিলাম, লেফটেই দিই, আর উইজেট যেটা আছে টেক্সট এলাইন সেন্টার, সরি ও এই জায়গায় ফ্লোট দিছি আমি, ফ্লোট লেফট ইম্পর্টেন্ট, হ্যাঁ এরকমই হবে। এখন আমাদের হাইপারলিংকের ফন্ট সাইজ যত আমাদের দরকার আমরা দিয়ে দিই, ফন্ট সাইজ দেব, কালার দিতে পারি আমরা 111, তারপর পেডিং
8 পিক্সেল, লেফট রাইটে 0, পেডিং 10 পিক্সেল, লাইন হাইট দিয়ে দেন, লাইন হাইট 28 পিক্সেল। আচ্ছা, এটা আমরা দিয়ে দেব, সমস্যা নাই। ফন্টের কালারটা হবে এই কালারের থাই। কাজ দেখে ইজি মনে হয় না, মানে তেমন কিন্তু কঠিন না। কাজ হলো যে কঠিন না, জাস্ট হলো যে প্র্যাকটিস করা। এই আমাদের যারা যারা কাজ করি ওয়ার্ডপ্রেসে, যেগুলো কাজ করে ওয়ার্ডপ্রেসের কাজ অনেকটা হলো যে এইরকমই, টেক্সট ডেকোরেশন ও টেক্সট ট্রান্সফর্ম হয় না, টেক্সট TRA আপার ক্যাস দিয়ে দেই, আর হবারের সময় এসকিউ করাই দেব, তাই তো? এই হবার যখন করব, এলআইকে যখন হবার করব তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব এলআইতে। হবার ব্যাকগ্রাউন্ড 00A0FF, আর এসকিউ করে দেব হলো 16 ডিগ্রি। আর যখন ওটাকে হবার করব তখন হাইপারলিঙ্ক যেটা আছে এইটাকে আমরা 16 ডিগ্রি মাইনাস প্লাস করাই দেব, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। কালার দিয়ে দিই। এই কালারগুলো, কালার চয়েসের বিষয়টা হলো যে আপনার, যে আপনি কেমন কালার দিবেন না দিবেন। হ্যাঁ, কালার অবশ্য তেমন আমি পারি না। এটা ঠিক আছে, সমস্যা নেই। আর এইটা একটু হলো যে মেনু যেটা ছিল আমাদের, সেই মেনুটা একটু ভিজিবল ছিল। ভিজিবল বলতে বক্স শ্যাডো ছিল 2 পিক্সেল 3 পিক্সেল 1 এরকম একটা কালার ছিল। আপনি এরকম একটা কালার দিয়ে দিতে পারেন। এটা আচ্ছা, এটা একটু জেট ইন্ডেক্স করে, জেট ইন্ডেক্স 9999, দেখি ভাসে কিনা। ইম্পর্টেন্ট, এটাতে পজিশন রিলেটিভ এরকমই দেওয়া যায়, সমস্যা নেই। বর্ডার দিতে পারেন 1 পিক্সেল, সলিড 555, এরকম। এগুলো ডিজাইন, মানে ডিজাইনটা হলো যে নিজের উপর আপনি কি রকম ফ্রেশ করতে পারেন, এবং একজন একটা হলো আপনাকে ডেমো দিছে, এবং সেই ডেমোটার থেকে আপনি আপনার কি ক্রিয়েটিভিটিটা দেখাইতে পারেন সেটা হলো যে মাথায় রেখে
আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, যেমন এইখানে হলো যে একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা হলো যে পূরণ পূরণ করাই দিতে হবে। এগুলা আপনি আমাকে ফিক্স করাই দিবেন, জাস্ট আমি শেপগুলো দেখাই দিই। নিচে যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট তো এইখানে হলো যে প্রোডাক্ট শো করাবে। এখানে মনে হয় একটা ব্যানার ছিল, হ্যাঁ এইখানে একটা ব্যানার বলতে হেডিং দেওয়া আছে, ফাইন্ড ইউর থিঙ্ক শপ আওয়ার প্রোডাক্ট রেঞ্জ। এইখানে তো এগুলো আপনি কিভাবে শো করাই দিয়েছিলেন? প্রোডাক্ট গ্রিড, হ্যাঁ প্রোডাক্ট গ্রিড ঠিক আছে। ম্যানস ওমেন্স যা যাবতীয় দরকার আমি এখন সবগুলোই দিলাম, কম্বো দিলাম, টাইপও দিলাম, সবই। কতটা প্রোডাক্ট শো করাবে? এখানে 4 কলামের প্রোডাক্ট শো করাবে। কতটা প্রোডাক্ট শো করাবে? আপনি 4×4 = 12টা প্রোডাক্ট শো করাবে। 3 কলামে 3টা রো হবে। প্রোডাক্টের হলো যে ভিজিবিলিটি, কমার্স প্রোডাক্ট ভিজিবিলিটি, স্টক ইন আউট এগুলো শো করাবে কিনা। অফসেট দিতে পারেন, কত থেকে শুরু হবে, যে 12টা প্রোডাক্টের পর থেকে শুরু হবে না 3টার পর থেকে শুরু হবে, সেটা আপনি অফসেট দিতে পারেন। আপনি এখানে পেজিনেশন দিতে পারেন, ওই নিচের দিকে লোড মোর হবে। আমার দরকার নাই পেজিনেশন, যে 12টা প্রোডাক্ট শো করায় আর শো করাবে না, এগুলা এখানে প্রোডাক্ট উইজেট দিয়েই আসে। তো প্রোডাক্টের তো এটা হলো যে অটোমেটিক নিচের দিকে আরও প্রোডাক্টগুলো আসবে, কিন্তু এই যে প্রোডাক্টের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আরও কাস্টমাইজ করতে হবে। যেমন এইখানে শুধুমাত্র দেখাই দিচ্ছে হলো যে ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটাকে ও ফোকাস করতেছে, এগুলাতে ক্যাটাগরিগুলো ফোকাস করতেছে, কিন্তু নাম যেটা আছে এই নামটা আবার ভার্টিক্যালি এই দিক দিয়ে দেখাই দিছে, এই যে ভার্টিক্যাল এখানে দেখাই দিছে। হ্যাঁ, আর এই ক্যাটাগরিটা এখানে বাটনের মতো করাই দিছে। আমাদেরও এই জায়গায় ক্যাটাগরি শো হয়নি, এইগুলাতে ক্যাটাগরি শোটা হয় নাই। সেই ক্যাটাগরি শোগুলোই করতে পারেন। আপনার ক্যাটাগরি শো দরকার নেই, জাস্ট হলো যে এখানে যে নামটা আছে এই নামগুলোই থাকে। যদি আমাদেরকে বলে যে না ওই রকম দরকার, ক্যাটাগরিটা দরকার, তাহলে ক্যাটাগরির যে হুক আছে সেই হুকটা শো করাই দিতে হবে। যেমন হুকটা কিভাবে পাবেন? উকমার্স ক্যাটাগরি শো ইন শপ পেজ, হ্যাঁ ক্যাটাগরি শো ইন শপ পেজ। এইখান থেকে আপনি এখানে বিভিন্ন হুক পাবেন, অনেকগুলো ফাংশন আছে, যে কোনো একটাতে গিয়ে জাস্ট পরে দেখবেন যে ওরা কি বলছে কি বলে নাই। প্রোডাক্টস ড্যাশবোর্ড, প্রোডাক্টস ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি, প্যারেন্ট, শো, না এটা না, এই যে এগুলো হলো যে ক্যাটাগরির নামটা সব আছে, কিন্তু আমাদের দরকার যে সব পেজ ডিসপ্লে শো, এই যে এইখানে হয়তো থাকতে পারে, কিন্তু এই অপশনটা এখন নাই। আচ্ছা ওগুলো ব্যাপার না, ওটা হলো যে আমাদের নিয়ে নিয়ে আসা যাবে, ওগুলো কোনো ব্যাপার না। তা আমাদের হলো যে এই সেকশনটা অটো আমাদের আছে, এখানে 12টা প্রোডাক্ট আমাদের অটোমেটিক শো করাবে। জাস্ট এইখান থেকে ডিজাইন যেটা হবে সেই ডিজাইনটা এরকমই দেব কি না এরকম দেব, এটা তার কাছ থেকে জেনে নিতে হবে। যদি ওরকম চাই তাহলে আমরা জাস্ট এখানে ক্যাটাগরিটা বাটনের মতো করে দিয়ে দেব, আর প্রোডাক্টের নামটা এখানেই থাকবে, ক্যাটাগরিটা উপরে দিয়ে দেব, যে কোনো এক জায়গায় দিলেই হবে। ক্লিক দিলে ও অন্য পেজে চলে যাবে। তারপরে যেই সেকশনটা আছে, এই যে এইখানে একটা সেকশন আছে ইমেজ, বাল্ক টি শার্ট, আর এইখানে হলো যে ইমেজ দেওয়া আছে। তা আমাদের মনে হয় এই সেকশনটা, হ্যাঁ আমাদেরও তো দিয়ে দিয়েছেন অলরেডি। এটা একটা ইমেজ হবে, কিন্তু ডিজাইনটা এরকম হইতে হবে, জাস্ট সিএসএস দিয়ে হুবহু এরকম ডিজাইন করতে হবে। তা আপনি সবসময় হলো যে রো ইউজ করবেন তা না, দেখি আপনি কি ইউজ করছিলেন। গ্রিড, হ্যাঁ আপনি এখানে গ্রিড ইউজ করবেন না, এই জায়গায় সবসময় আপনাকে গ্রিড ইউজ করার দরকার নাই। আপনি এগুলোর জন্য করবেন যে কালার সেকশন ইউজ করবেন। এখানে কালার সেকশন দিলাম, কালার সেকশনের ভিতরে এখানে লেফট রাইট, হ্যাঁ, আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছিলেন এখানে দিছিলেন, আচ্ছা এইটাতে মনে হয় কালার দিছিলেন,
এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নেই। জাস্ট এই সেকশনে আমি ওই ক্লাসটা ভরাই দিলাম। আপনি যদি গ্রিড রো ইউজ করেন, যদি গ্রিড রো ব্যবহার করেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফুল উইটে আসবে। কিন্তু যদি আপনি কালার সেকশন ইউজ করেন, তাহলে আপনার কন্টেইনার বরাবর আসবে, এই কন্টেইনার বরাবর আসবে। তা কন্টেইনার বরাবর আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই কালার সেকশন। সেকশন কালার ব্যাকগ্রাউন্ড হলো এরকম একটা অফ হোয়াইট কালার হবে। আপনার এখানে বর্ডার দিবেন কিনা, বর্ডার হবে না, ডিসপ্লে স্মল পেডিং হবে। আপনার মনে হয় একটা ক্লাস যেটা ছিল সেই ক্লাসটা মনে হয় পাইছে, ক্লাসটা তুলে দিই আমি। আর না হলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কন্টেইনার বরাবর আসার কথা। ও আচ্ছা, ভুল হয়ে গেছে, আমাদের এটা ফুল উইটে আসবে, সেই কন্টেন্টগুলো আমাদের কন্টেইনার বরাবর আসবে যদি আমরা কালার সেকশন দিই। কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দিছি সেটা, সেই ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে দিলে হবে না। ব্যাকগ্রাউন্ডটা মুছে দিই, আমাদের সেক্ষেত্রে এই সেকশনটার একটা ক্লাস দিতে হবে। ক্লাসটার নাম কি? বাল্ক টি শার্ট। বাল্ক টি শার্ট, ব্যাকগ্রাউন্ড ডট, এখানে দেখবেন যে একটা কন্টেইনার নামে ক্লাস অটো চলে আসছে। যে এখানে একটা কন্টেইনার নামে ক্লাস আসার কথা, এই যেটা, এইটাতে আমরা শুধু আমাদের যে সিএসএসটা এখানে টি শার্ট, BULK টি শার্ট কন্টেইনার, ঠিক আছে। ও টিটা বানান SHIRT। এই যে এখানে কন্টেইনার বরাবর আসছে। ইমেজগুলো আপনি মনে হয় সেন্টারে দিয়েছিলেন, এই জন্য সেন্টারে আসছে। দেখি, ইমেজ সেন্টার দিয়েছেন, ইমেজটা রাইটে হবে, ডিফল্টেই থাক, সমস্যা নাই। আর এইটাকে আপনি ইকুয়াল হাইট করাই দেন, সমান হাইট, তাহলে আপনি সেকশন দিয়ে দিতে পারবেন কোথায় আসবে না আসবে ইমেজগুলো, এগুলো। আপনাকে সবসময় যে গ্রিড রো ইউজ করতে হবে তা না, আপনি কালার সেকশনও ইউজ করতে পারেন। কালার সেকশনের কাজ হলো মাঝামাঝি নিয়ে আসা। যেটা অনেকটা ডিজাইনটা আরও একটু ফন্টের কাজ করতে হবে, কাজ করলে আর কি সুন্দর দেখা যাবে। নিচের যেটা আছে, নিচের সেকশনটা সেম, এইটা ওই সেকশনটা হলো যে সেম হবে। তাই ওই সেকশনটা সেম করার জন্য আমরা কি করতে পারি, এইটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল আর একটা ব্যাকগ্রাউন্ড হবে। এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের কাছে মনে হয় নাই। আচ্ছা দেখি, আমরা এখন এনাদেরটাই ব্যবহার করি, যেহেতু এইখানে যে কার্ভ করা আছে, তো হোম সেকশন
ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা দিয়ে দিই। পরবর্তীতে যার কাজ করতেছি সে চেঞ্জ করাই নেবে। জাস্ট লেফটে হলো যে আমাদের টেক্সটগুলো শো করাবে, তেমন আর কোনো কাজ নেই আমাদের। এখানে হলো যে কোভিড থেকে এটা কাজ করবে, সেক্ষেত্রে আপনি এটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট, এইখানেও ইমেজ দেওয়া যায়। হ্যাঁ, এখানে ইমেজ না, আপনি এটা কেটে দেন, এইটাকে 12 কলাম করে দেন। এইখানে সেকশন যেটা আছে কলামটা, এই কলামেও আপনি ইমেজ লেআউট, বর্ডার, কালার, এখানে ইমেজ দিতে পারবেন। সেই ইমেজটা হবে মেইন, কোভিড মেইন। এটা ইউআরএল, সোর্স, মিডিয়াম, ফুল সাইজ আসবে আমাদের ইমেজটা। এবং ইমেজটা এখানে বিভিন্ন ধরনের রিপিট অপশন আছে। আপনি ইমেজটা কোথায় হবে, ল্যাপটপ, টপ সেন্টার, আমরা পজিশন দিই না, সেই পজিশনগুলো এখানে সেন্টার দেওয়া যায়। যেমন আমি দিলাম যে সেন্টার, রিপিট হবে কি না, নো রিপিট, রিপিট, হরিজন্টাল রিপিট, এগুলো অনেকগুলো আছে। এই লাস্টেরটা দিবেন সবসময়, লাস্টের থেকে 2 নাম্বারটা ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আমরা যদি সেভ দেই, এইখানে একটা হেডিং আসবে। এটা কি হেডিং দিছিলেন, ব্লক টেক্সট দিয়েছিলেন, হেডিংয়ের জায়গায় যেটা হেডিংয়েই দিবেন। আর যেটা হলো যে টেক্সটের জন্য সেটা টেক্সট কলাম দিবেন। এখানে একটা হেডিং আসবে, হেডিংটা হবে কোভিড, সেন্টার লাইনে হবে, ফন্ট সাইজটা দিয়ে দিতে পারেন, বটমে পেডিং কত হবে সেটাও দিয়ে দিতে পারেন। এতটুকুই। এটুকু যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে এইটাও আমাদের কন্টেইনার বরাবর আসবে। কন্টেইনার বরাবর আসবে। দেখি কি অবস্থা, আমারটা আসছে না আপনারটাই আসছে, দেখি আগে। ও, এটা আমারটা আসেনি এখনো। এই যে এটা হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাই নাই। দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, কলাম, এইটাতে আমি ইমেজ দিছিলাম, কলামে ইমেজ পাই নাই। আবার অনেক সময় স্লাইডারের ইমেজের উপর দিক দিয়ে ভিডিও দেখা যায় না, এইখানে ভিডিওর ইউআরএল দিতে হয়। এখানে ভিডিওটার ইউআরএল দিলেই ভিডিওটা প্লে হবে। আচ্ছা, আবার দিলাম সেন্টার, তখন হইল না কেন, আসছে। এটা হবে পার্সোনাল মার্কস, এই কথাটা হবে। নিচেরটার দরকার নেই, নিচেরটা কেটে দিলাম। একটু সময় নিয়ে এগুলো করতে হয়, তাড়াহুড়া করলে হবে না। এই যে আসছে, আসছে আমাদের প্যারেন্টস যেটা ছিল, প্যারেন্টের যেই ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পাইছে। প্যারেন্টের যে একটা ক্লাস ছিল আমাদের, আমি যেহেতু উপরেরটাকে ডুপ্লিকেট করছি, এই জন্য হলো যে ক্লাস পাইছে। আপনি পরেরটার ক্লাস আলাদা দিয়ে দিতে পারেন, অথবা এই ক্লাসের আন্ডারেও আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে হলো যে পেডিং দিতে পারেন আপনি, বর্ডার পেডিং, চতুর্দিকে পেডিং কেমন হবে, দিলাম যে 20 পিক্সেল অথবা 25 পিক্সেল, চতুর্দিকে 30 পিক্সেল পেডিং হবে। প্লাস এখানে হলো যে অফ, একটু স্পেশাল স্পেস দিতে পারেন আপনি, হলো যে হোয়াইট স্পেস দিয়ে। এই হোয়াইট স্পেস এরিয়াটা আমি কপি করলাম, নিচে এবং উপরে আরও 20 পিক্সেল করে দিয়ে দিলাম।
এখানে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল দিয়ে আমি এখন দেখি। এই যে এখানে চলে এসেছে। এখানে যদি আপনার স্পেস দরকার হয়, যে এখানে স্পেস লাগবে আমার, সেক্ষেত্রে আপনি ওই যে হোয়াইট স্পেস যেটা আছে সেই হোয়াইট স্পেস দিয়েই কাজটা সরাই ফেলতে পারেন। এই যে এখানে হোয়াইট স্পেস দিয়ে দেন 50 পিক্সেল, 50। হ্যাঁ, আরও হলো এই ইমেজটা যেটা আছে এই ইমেজটা কিন্তু অপাসিটি একটু কম হবে। হ্যাঁ, অপাসিটি কম হবে এবং ইমেজের যে ইয়াগুলো রেজুলেশনটা সেটাও ঠিক নেই, একদম জুম বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার যদি কাস্টম কোনো কোড করার দরকার হয়, সেই কাস্টম কোডিংগুলো করে নিতে হবে। তা আপনি এখান থেকে কালার যেটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবেও কালার দিতে পারেন। যেমন আমি এই কালার দিয়ে দেই ইমেজের সাথে, দেখি এটা অপাসিটি হিসেবে আসে কিনা। নো রিপিট হবে, অ্যানিমেশন হবে না, বর্ডার লেআউট। এটা বহুদিন পর আর কি এই থিমগুলো নিয়ে কাজ করতেছি, এগুলো তো এখন আর করাই হয় না। এই যে এখানে স্পেস 50 পিক্সেল দিছি, এটাতে রিপিট দিয়ে দিছি, রিপিটের কারণে এরকম হয়েছে। রিপিট যেহেতু দিছে, আপনি এইখানে উইথ 100% দিয়ে কাস্টমভাবে দিয়ে দেখি 100%। ইম্পর্টেন্ট, নো রিপিট। ইমেজটা অনেক ছোট, ইমেজটাই ছোট, এই কারণে এরকম আসছে। তো সমস্যা নেই, এটাতে জন্য সিএসএস দিতে হবে, এমনিতেই হলো যে ফেটে যাচ্ছে। ভার্টিক্যাল ওয়েট, আচ্ছা তাহলে এটাই দিয়ে দিই। রিপিট হরিজন্টাল, স্কেল ফিক্স, এইটা দিয়ে দেখি। না, স্কেল ফিক্সেও হয় না, রিফ্রেশটা ভালো করে দিই, তাও হয় না। ব্যাকগ্রাউন্ড কালার এটাই ভালো। একদম ফিক্সড না হলে আপনাকে সিএসএস দিয়েই সুন্দর করে করে নিতে হবে এবং সবগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। সেক্ষেত্রে যদি এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে না হয়, তাহলে কন্টেইনারেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিএসএসে গিয়ে দিতে হবে, সিএসএসে গিয়ে দিতে হবে। পরের সেকশন যেটা আছে, এখানে একটা টেস্টমোনিয়াল আছে কয়েকজনের, আপনিও টেস্টমোনিয়ালটা দিছেন, সমস্যা নাই। ইমেজটার বড় করায় দিতে হবে এবং ডিজাইনটা একটু সুন্দর করায় দিতে হবে। ইমেজটা যেখান থেকে নিয়ে আসছেন দেখি, এটা হয় মিডিয়াম ফুল সাইজ দিই, সেন্টার, হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে। এখন এগুলা জাস্ট সিএসএস দিয়ে ফন্ট সাইজ, কালার এগুলো চেঞ্জ করে দিলে আর ডিজাইনগুলো আর কি সুন্দর লাগবে। পরবর্তীতে এগুলা জাস্ট নর্মাল বক্সগুলো আপনি কি দিয়ে নিয়ে আসছেন দেখি। বক্সগুলো আপনি নিয়ে আসছেন হলো যে কালার সেকশনে, হ্যাঁ কালার সেকশনে কলাম বসাই দিচ্ছেন, ঠিক আছে এটা। পরে আওয়ার স্টোর কি দিচ্ছেন, কালার সেকশন দিলে ঠিক আছে। সেকশন অ্যারাউন্ড হচ্ছে, হ্যাঁ এগুলো আপনার লোগো না, লোগোর ক্ষেত্রে আপনাকে দিতে হবে
এরকম করে লোগো দিবেন না, লোগোর জন্য আরেকটা এখানে অপশন আছে, ওরকম করে দিতে হবে তা না। এখানে দেখবেন যে পার্টনার লোগো নামে একটা স্লাইড আছে, ওগুলোকে পার্টনার লোগো বলা হয়। পার্টনার লোগো মিডিয়া, এই যে এখানে এটা হয়, এটা এইখানে আমি, আপনি যেখানে দিয়েছেন এখানেই আমি দিলাম, এখানে পার্টনার লোগো। আপনি চাইলে এগুলোকে স্লাইড সিস্টেমও বানায় নিতে পারবেন, যে ক্লিক করলে স্লাইড হবে লোগোগুলো, সেরকমও করা পসিবল এই পার্টনার লোগো দিয়ে। আরও অনেকগুলো লোগো থাকতে পারে, দিলাম এটাও ইনসার্ট। এখানে লোগোর বিভিন্ন ধরনের ফাংশন আছে, কতটা কলাম হবে, 6 কলাম, 8 কলাম, 10 কলাম। আমি দিলাম যে 6 কলাম। ইমেজের সাইজ কেমন হবে সেটা দিয়ে দিতে হবে, বর্ডার আসবে কিনা, ডন্ট ডিসপ্লে বর্ডার, যদি বর্ডার চান বর্ডার আসবে, স্লাইড হবে কিনা না গ্রিড হবে, আমাদের গ্রিড দরকার, যদি স্লাইড চান তাহলে স্লাইড আসবে, দেখি স্লাইড কেমন হয়, অটো স্লাইড হবে কিনা, সব ফাংশনেই আছে আর কি। এগুলোর কাজ আর হচ্ছে যে ভিজুয়াল কম্পোজারের কাজ অনেকটা হলো যে একই। আপনি যদি এখানে এগুলা করতে পারেন তাহলে আপনার যে কোনো থিম, মানে আপনি এই থিমেই হলো যে ভালো করে একটু কাজ করেন। এই যে এটা দেখেন স্লাইড হচ্ছে, পার্টনার লোগোগুলো। আমাদের পার্টনার লোগো স্লাইডার দরকার নাই, আমাদের হলো যে গ্রিড দরকার। তাহলে আমরা দিব হলো এখান থেকে নিচে যান, গ্রিড হবে, গ্রিড। হ্যাঁ, গুড, দেন সেভ দেন। তাহলে এগুলো এখন গ্রিড দিয়ে আসবে। যদি বর্ডার দেন তাহলে চতুর্দিকে বর্ডার আসবে, মানে ডিজাইনটা যেটা দিলে ভালো লাগে সেরকমই করে দিতে হবে। এই যে এই দুইটা গ্রিড দিয়ে আসছে, এগুলো হলো যে আপনারগুলো, আপনি যেরকম করে দিয়েছেন এরকমও করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওখানে যেহেতু পার্টনার লোগো একটা দিয়ে দিছি, আপনি ওইটা দিয়েও করতে পারেন। এটা হলো যে কথা, ঠিক আছে। এরকম করেই হলো যে কাজগুলো করতে হয়। এখন হোম পেজে যেটা দেখাইলাম এরকম সবই আর কি আপনি ওরকম অপশন করতে পারেন। এই অপশন দিয়ে আমি চাই যে এটা আপনি কমপ্লিট করেন, কমপ্লিট করলে এইটা হলো যে অনেক কিছুই আপনার জানা হবে এবং শেখা হবে বিষয়গুলো। হ্যাঁ, এটাও কাজটাও করা হবে। হ্যাঁ, আর নাহলে আমিও রাতে করব। প্লাস আপনি যদি হোম পেজটা আমাকে দেখায় দেন তাহলে কিন্তু এইটার আবার হলো যে ইয়া পেজ যেটা আছে, প্রোডাক্ট পেজগুলো আছে, ক্যাটাগরি পেজগুলো আছে, সেগুলোর আবার আলাদা আলাদা ডিজাইন হতে পারে। যেমন এই যে এটাতে প্রোডাক্টের ডিফল্ট ডিজাইন করা যায়, এগুলো প্লাগ ইন দিয়ে করা হয়েছে। এখানে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। যদি আপনি চান যে আমি একটা গেঞ্জি বানাবো, সেই গেঞ্জিটাতে আমার এখানে নাম দেওয়া থাকবে হৃদয়, নামটা এরকম, এই জায়গায় হৃদয় লেখাটা থাকবে হৃদয়ের মাঝখানে। তারপর আপনি যদি চান যে আমি একটা ইমেজ দেব এখানে ডিজাইনে, ইমেজ দিতে পারবেন, এই ফিমেল, এই যেটা এই ডিজাইনটা অর্ডার করে যদি আপনি দেন, আপনাকে এটা গেঞ্জি হিসেবে বানায় আপনাকে কুরিয়ার করা হবে। কত টাকা লাগবে সেই টাকাটুকু এখানে সেট আপ করে দেওয়া হয়। তো এইগুলো ই-কমার্সের অনেকগুলো ফাংশন আছে। তো আপনি যদি হলো যে এই প্রজেক্টটা করেন, অনেক কিছু ই-কমার্স, বিশেষ করে হলো যে ইন্টারভিউতে গেলে ই-কমার্স যে পারে সে সবই পারবে। আর ডিজাইন তো এগুলো হলো যে নর্মাল ডিজাইন, এগুলো ডিজাইন পারবেন, কিন্তু ই-কমার্সের যত ফাংশন আছে সেই ফাংশনগুলো শিখতে পারবেন, ঠিক আছে। আপনি এখন আর না দেখাই, যেগুলো দেখলাম এগুলো দেখারও তেমন কোনো কিছু নাই। তারপর আমি ভিডিওটা দিয়ে দেবো। এখন আপনি লাঞ্চ টাঞ্চ করে যদি পারেন হোম পেজের যে ডিজাইনগুলো আছে, যেগুলো আমি বললাম যে কালারগুলো, তারপর এগুলোতে আইকন হবে, আইকনগুলো, হ্যাঁ, এই যে যেমন এইটাতে আইকন হবে, সে আইকনগুলো কিভাবে নিয়ে আসবেন আমি এইটা দেখাই শেষ করি। যেমন এইখানে হলো যে আপনি আইকন দিতে হবে। যেমন আমাদের আইকন ছিল, এই যে একটা কারের আইকন ছিল, তা আমরা ওগুলো মেনু বানাইছি না, অ্যাপিরিয়েন্স থেকে মেনু,
এই যে মেনু এখানে না, এই মেনুটা নয়, আমাদের হলো যে হেডার টপ, এই মেনুটা হয়। এইখানে আপনি হলো যে ফন্টাসামের যেই আইকনগুলো আছে সেগুলোও নিতে পারবেন, প্লাস সিএসএস দিয়েও আপনি আইকন বানায় নিতে পারবেন। যে আমি যদি ফন্টাসামে যাই, যেটা এর আগেও দেখাইলাম, পিক আপ, এই যে এরকম একটা কার হবে, এই শুরুতে দিয়ে দেন, এফএস দিয়ে আসে না, এফ এ দিলাম। হয়তো পিক আপের আইকন ফন্ট এইটার সাথে নাই, এখানে যেই ফন্টাসামটা দেওয়া আছে এটার সাথে এটা নাই, সেক্ষেত্রে আপনি আর একটা করতে পারেন। আমাদের যে এই থিমটা আছে, এই থিমে অনেকগুলো ফন্ট আছে, আইকন আছে। এই যে আইকনে যান, এইখানে দেখবেন যে ক্লিক দিলে অনেকগুলো আইকন পাবেন আপনি। যেমন আমরা আইকন খুঁজতেছি হলো যে কারের, ফন্ট এলো কার, কার এখানে কারের আইকন দেওয়া নেই। কারের আইকনটা হলো যে আর একটা ওয়েবসাইট আছে, ফন্টেলো ওয়েবসাইট, যেমন FONT ফন্টেলো, এইখান থেকে হলো যে আইকন জেনারেট করা যায়, ডাউনলোড করা যায়, ডাউনলোড করে ওখানে ব্যবহার করা যায়। যেমন আমি বললাম শিপ, পিক আপ, পিক আপের নাই, এটাও নাই, কার। হ্যালো। হ্যাঁ হৃদয়, আসো। হ্যাঁ স্যার, আসলাম অবশেষে। ও এতক্ষণ ছিলে না? আচ্ছা। না, ছিলাম কিছুক্ষণ আগে, একটু নেট কানেকশন হয়ে গেছিল, এই 5 মিনিট এরকম। আচ্ছা, এখন কথা হলো যে এই হোম পেজের প্রত্যেকটা সেকশনেই প্রায় হলো যে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমাদের জি স্যার। প্রত্যেকটা সেকশন নিয়ে আসা হয়েছে, কিন্তু ডিজাইনগুলো হলো যে হুবহুব করতে হবে। এবং কোনো ধরনের, যেমন এই যে এখানে স্পেস আছে, কালারগুলো দিলে কেমন, কোন কালার দিলে ভালো হয়, কালারটা দেওয়া। হ্যাঁ, এই ডিজাইনগুলো আর কি ফ্রেশ করতে হবে। জি স্যার। এটা এই যে এইগুলার যেমন ডিফল্ট কালার এগুলো আছে, এই ডিফল্ট কালার দিব না, আমি অন্য কালার দিব। সেই অন্য কালার দিয়ে এটাকে আর কি নাইস লুকিং করা, নাইস লুকিং করলেই আমাদের আর কি কাজ শেষ। তো এইটার প্রজেক্ট যদি আপনি করেন, আপনার যে বেশি কঠিন হলো যে কমার্সের কাজ করা। হ্যাঁ, মানে কমার্সের কাজে অনেকগুলো ফাংশনালিটিস থাকে, তো বেশি কঠিন হলো যে কমার্সের কাজ করা। নর্মাল যে ডিজাইনগুলো আছে এগুলা ডিজাইন আপনি অনায়াসে করতে পারেন, কমার্সের গুলোই হলো যে বেশি থাকে। তো এটাও আমি চাই যে এইটা আপনি হলো যে আজকে যে কোনো কষ্টই হোক হোম পেজটা রেডি করেন, ডিজাইন করেন, তারপর হলো যে ইনার পেজের কি কি ফাংশন হয়, কিভাবে কি হয় না হয়। আর পেজ তৈরি করা তো দেখাই দিলাম যে এই এলিমেন্টগুলো দিয়ে আপনি তৈরি করবেন, এগুলো কোনো ফ্যাক্ট না। জি স্যার। হ্যাঁ, তো এইটাই হলো যে, বুঝতে পারছি, স্যার। এটা হলো যে আপনার পোর্টফোলিও, আপনাকে সেই পারমিশন দেওয়া হলো, আপনি যেখানে ইন্টারভিউ দেন সেখানে হলো যে এই ওয়েবসাইটটা দেখাইতে পারবেন যে এইটা হলো যে আমার পোর্টফোলিও, আমি তৈরি করছি। বুঝা গেছে? এরকম যদি 2-3টা আপনার কাজ থাকে, আপনার মনে করেন যে যে কোনোখানে ইন্টারভিউ দেন, ভালো ইন্টারভিউ দিলে জব হবে। বুঝা গেছে? তো এটা জি স্যার, করেন, বুঝতে পারছি। এটা আপনি আপনার, আমি ডিজাইন করলে তো আমি করতে পারবো, আপনাকে হলো যে দেখানো লাগবে দেখি আমি হলো যে ধীরে ধীরে বিভিন্ন রিসোর্স ঘেটে ঘেটে আমি করতেছি। কিন্তু আমি করলে ওই আমার যেগুলা কমার্সের অলরেডি কাজ করা আছে, হ্যাঁ, যেমন ধরেন নো স্টাইল লিমিট একটা ওয়েবসাইট, অনেকগুলো আমার কমার্সের কাজ করা আছে। তারপরে হচ্ছে বেস ক্যাম্প, BSC। তো এই ওয়েবসাইটগুলোতে
মানে আমার যে ই কমার্সের কাজ করব, ই কমার্সের কাজ করতে গিয়ে যে আমার অনেক সময় লাগবে, অনেক কিছু লাগবে তা কিন্তু না। কারণ ই কমার্সের যেগুলো কাজ করা হয় সবগুলো কাজেরই প্রায় কোডিংগুলো একই। হ্যাঁ, তা আমি যেটা করি, আমার আমার যেগুলো কোডিং আছে, যেমন আমি যদি এই প্রোডাক্টের ডিটেলসে যাই, এটা ডিটেলসটা কিন্তু ডিজাইন করা নেই। এই যে এটার কিন্তু ডিজাইন করা নেই। আমি কি আমার এই যে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে এটা লোডেই হচ্ছে না। আচ্ছা, লাস্টের দিকে যাই। এই যে যেমন আমার এটা একটা ই কমার্স সাইট, এখান থেকে আমার যা সিএসএস গুলো যদি আমি এইখানে কপি করে দিয়ে দিই, তা অনেকটাই আমার কাজ শেষ। প্লাস এটাতে অনেক কাজ আছে, মানে এই প্রজেক্টটাতে অনেকগুলো কাজ আছে। ভেরিয়েবল বিভিন্ন প্লাগইনের ব্যবহার করা, সেই প্লাগইনগুলো কিভাবে ব্যবহার করে না করে, এই যে এটা আমার একটা ই কমার্সের কাজ। আমি যদি এইটার যে সিএসএস গুলো লিখছিলাম সিএসএস ই কমার্সের জন্য, এই ই কমার্সের সিএসএস গুলো জাস্ট কপি করে এটাতে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনার জন্য এগুলো হলো যে নতুনভাবেই যেহেতু তৈরি করা, এই জন্য নতুনভাবেই করবো, এবং প্লাগ ইন যতগুলো আছে এটাতে ব্যবহার করার জন্য সেই প্লাগ ইনের ব্যবহারগুলো শিখবেন। এইগুলা সিভিতে লিখে দিবেন যে আমি এই প্লাগ ইনগুলো ব্যবহার করছি। শুধুমাত্র আপনার জন্যই আমি এত কষ্ট করে সময় দিচ্ছি, টাইম দিচ্ছি, যেন আপনি কিছু শেখেন। বুঝা গেছে? জি স্যার।